أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এর আগের দর্সে আমাদের মুযাকারা হয়েছিল সূরা ফাতিহা। আজ আমাদের মুযাকারা হবে ইনশাআল্লাহ সূরা বাকারার প্রথম রুকু, অর্থাৎ প্রথম 7 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এগুলোকে কোরআনের পরিভাষায় বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। আল হুরুফ শব্দটা হলো হরফ, এই শব্দের বহুবচন। আল হুরুফ অক্ষর, হরফ। আর আল মুকাত্তাআত, মুকাত্তাআতুনের বহুবচন অর্থাৎ বিচ্ছিন্ন। কত্তাআ ইউকাত্তিউ তাকতিয়ান মানে ছিন্ন করা, আলাদা করা, পৃথক করা। আল হুরুফুল মুকাত্তাআত মানে হলো বিচ্ছিন্ন হরফ, হরফসমূহ, বিচ্ছিন্ন অক্ষরসমূহ। এই আলিফ লাম মিম, তাহা, আইন, সিন, কফ, এই ধরনের হরফগুলোকে আল হুরুফুল মুকাত্তাআত কেন বলা হয়? এগুলোকে আল হরুফুল মুকাত্তাআত বলার কারণ হলো এগুলোকে বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা করে উচ্চারণ করা হয়। যেমন আলিফ লাম মিম, আমরা এগুলো প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা করে বিচ্ছিন্ন করে উচ্চারণ করছি, এজন্য এগুলোকে এমন সাধারণভাবে আমাদের পড়ার কথা ছিল আলাম, যেমন জালিকা, আল কিতাব। জালিকার মধ্যে কিন্তু আমরা আমরা জা লাম কাফ এভাবে পড়ি না, আমরা পড়ি জালিকা। তো আরবি হরফের ক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয়। একটি হলো ইসমুল হরফ, ইসমুল হারফি, আর একটা হলো মুসাম্মাল হারফি। ইসমুল হরফ মানে হলো আল বা উ, এটা হলো ইসমুল হরফ। আর মুসাম্মাল হরফ মানে বা। এই যে এ, জালিকাল কিতাব, জালিকাল কিতাবের মধ্যে জাল লাম কাফকে আমরা যেভাবে পড়লাম এইভাবে পড়াকে বলা হয় মুসাম্মাল হরফ। যেমন আমরা বাংলায় দেখি স্বরে ও স্বরে আ, তা আমরা বলি একটা হলো স্বরে ও, এটা হলো ইসমুল হরফ। আর যদি বলি, আর যদি আমরা বলি অ আ ই, এটা হলো মুসাম্মাল হরফ। তো আরবিতে এমন দুটি বিষয়। তো হরফুল মুকাত্তাআত গুলো আস ইসমুল হরফ মানে হরফের নামে উচ্চারিত হয়, বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা ভাবে, সংযুক্ত বা আলাম বা জালিকা আল কিতাব এভাবে না, এভাবে উচ্চারিত হয় না। এই জন্য এগুলো বিচ্ছিন্ন যদি উচ্চারিত হয় সেগুলো এই জন্য আল হরফুল মুকাত্তাআত গুলোতে এগুলোকে আল হরফুল মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বা আলাদা হয়ে উচ্চারিত হওয়া হরফ বলা হয়। তো কোরআন কারিমে মোট আরবি হরফ হলো 29টি। তার মধ্যে 14টি হরফ আল হরফুল মুকাত্তাআত হিসেবে ব্যবহৃত হয়েছে। সেই 14টি হরফ হলো আলিফ লাম মিম সদ র হা আইন সিন কফ নুন কাফ হা ইয়া ত। এই হরফগুলো, এই 14টি হরফ আল হরফুল বিভিন্ন সূরায়, মোট 29টি সূরা, সর্বমোট 29টি সূরায় এই 14টি হরফ আল হরফুল মুকাত্তাআত হিসেবে ব্যবহৃত হয়েছে। এতগুলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো আল হরুফুল মুকাত্তাআত গুলোর একটি বৈশিষ্ট্য আছে। সাধারণত সব ক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে যে যে সমস্ত সূরা আল হরুফুল মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে, এই আল হরুফুল মুকাত্তাআতের পরে এক আয়াত বা সাথে সাথে বা একটু পরে কিতাবের, কোরআন কিতাব বা ওহির আলোচনা থাকে। কোরআন কিতাব ওহি এই ধরনের আলোচনা থাকে। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখানে কিতাবের আলোচনা। এরকম আমরা সব জায়গায় খেয়াল করব, দুই একটা জায়গা ব্যতিক্রম থাকতে পারে। এ তো গেলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে সমস্ত সূরার শুরুতে আলিফ লাম মিম এই তিনটি হরফ হরফুল মুকাত্তাআত হিসাবে ব্যবহৃত হয়েছে, সেগুলোর একটি বৈশিষ্ট্য হলো সেই সূরাগুলোর যে সেই সূরাগুলোতে আমরা একটা খেয়াল করি, আলিফ হলো হরফে হালকি, গলার, যেটা গলা থেকে উচ্চারিত হয়, হরফে হালকি। লাম হরফে লিসানি, জিব্বা মানে জিহ্বা মানে মুখের মাঝামাঝি থেকে উচ্চারিত হয়, গলা থেকে শুরু হয়ে জিহ্বায় আসলাম। আর মিম হলো হরফে শাফাবি, ঠোঁট। তো প্রথমে গলা হালকি, এরপর লিসানি জিহ্বা ভিতরে, এরপর হলো শাফাবি ঠোঁট। এটা দেখে মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেন যে কোরআন এই এই তিনটি হরফ বিশিষ্ট সূরাগুলোতেও, সূরাগুলোর আলোচ্য বিষয়েও এমন একটা তারতিব আছে, এমন একটা ধারাবাহিকতা আছে যে হলক দিয়ে শুরু। এজন্য এই এই সমস্ত সূরাগুলোর শুরুতে সৃষ্টির সূচনা আলোচনা থাকবে, বিদায়াতুল খলক বা সৃষ্টির সূচনা সম্পর্কে আলোচনা আলোচনা থাকবে। আর দ্বিতীয় হরফ হলো হরফে লিসানি, জিহ্বা ভিতরে মাঝামাঝি। তো এই সূরাগুলোতে, এই সূরাগুলোর মাঝে
ওয়াসাতুল খলক মানে সৃষ্টির মাঝামাঝি অবস্থার বিষয় আলোচনা থাকবে। আর এই সূরার এই ধরনের আলিফ লাম যুক্ত হরফগুলোর এই সূরাগুলোর শেষে থাকবে নিহায়াতুল খলক, সৃষ্টির শেষ, অন্তিম, সৃষ্টির অন্তিম অবস্থা, এই বিষয়ে আলোচনা থাকবে। তো আমরা সূরা বাকারাতে একটু নমুনা দেখি। শুরুতে বিদায়াতুল খলক মানে আদম আলাইহিস সালামের কথা আলোচনা আছে। এরপর পুরো সূরা জুড়ে বিভিন্ন বিধিবিধান, শরীয়তের নানা কায়দা কানুন, তালাক, বিভিন্ন রকমের কানুন, অর্থাৎ জীবনের মাঝামাঝি পুরো একটা মানুষ জীবনে সারা জীবনটা কি করবে, জীবনটা কিভাবে কাটে, এর মাঝ জীবনের ওসাত বা মধ্যবর্তী অবস্থার কথা, এই সম্পর্কিত বিভিন্ন বিধান বর্ণিত হয়েছে। আর শেষে গিয়ে কিয়ামতের আলোচনা আছে। এটি একটি বিষয় গেল। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করব, যে সমস্ত সূরার শুরুতে হরফুল মুকাত্তাআতের মধ্যে তোয়া তোয়া শব্দটি আছে, হরফটি আছে, নিশ্চিতভাবে ধরে নেব ওই সূরার মধ্যে মুসা আলাইহিস সালামের আলোচনা বেশি। তোয়া, যে সমস্ত সূরার শুরুতে তোয়া থাকে হরফে মুকাত্তাআত হিসাবে, সেগুলোর মধ্যে অবধারিতভাবে মুসা আলাইহিস সালামের আলোচনা থাকবেই, বেশি পরিমাণে থাকবে। আর হরফুল মুকাত্তাআত গুলোর আমরা একটি খেয়াল করব, যে এখানে যে 14টি হরফ, এই 14টি, 14 দুগুণে 28, মূল হরফ তো কিন্তু 28টি, আরবিতে 29টি হলো ইয়া একটি হরফ বেশি হওয়ার অতিরিক্ত মূল হরফ 28টি। এই 28টির অর্ধেক, এই একটা অর্ধেকের একটা ভাব আছে, যে এখানে পুরো হরফে, আরবি হরফের 28টির 14টি এই হরফ মুকাত্তাত হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং আরবি হরফের বিভিন্ন ভাগ আছে, যেমন আল হরুফুল মাহমুসাতু, এগুলো আমরা সিফতের যারা বুঝি তারা বুঝবো। আল হরুফুল মাজহুরাতু, প্রত্যেকটা এই ধরনের যে ভাগ আছে, আল হরুফে জাহারি, হরুফে মাহমুসা, হরুফে শাদিদা, হরুফে রিখওয়া, এই ধরনের যত ভাগ আছে, প্রত্যেকটা ভাগের হরফে যতগুলো হরফ আছে প্রত্যেকটা বিষয়, এই প্রত্যেকটা হরফের ভাগের অর্ধেক হরফ এই ইয়ার মধ্যে আছে, হরফে মুকাত্তাত 14টির মধ্যে আছে। এটা একটা আশ্চর্যজনক বিষয়। এ, এখানে অর্থাৎ এই হরফে মুকাত্তাত গুলো এক ধরনের অর্ধেক, পুরো আরবি হরফের অর্ধেক 14টি এখানে আছে। আর আরবি সিফাতের ক্ষেত্রে মাখরাজ অর্থাৎ ইলমুল তাজবিদের ক্ষেত্রে যে সমস্ত হরফের ভাগগুলো আছে, ইদগাম, কলকলা, এই ধরনের বিষয়গুলোর প্রত্যেকটা ভাগের, প্রত্যেকটা বিষয়ের অর্ধেক অর্ধেক হরফ এই 14টির মধ্যে আছে। এখন এই হরফে মুকাত্তাআত গুলোর সম্পর্কে ওলামায়ে কেরামের বক্তব্য হলো, আমরা জানি কোরআন কারিমে দুই ধরনের আয়াত আছে। একটা হলো আয়াতি মুতাশাবিহাত, আল আয়াতুল মুতাশাবিহাতু, আরটা হলো আল আয়াতুল মুহকামাতু। আল আয়াতুল মুতাশাবিহাত অর্থ হলো এমন আয়াত যেগুলোর একাধিক অর্থ থাকে, সেগুলো সুস্পষ্ট সুনির্দিষ্ট কোনো অর্থ থাকে না। এম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন সালাফ থেকে একদম অকাট্য ভাবে এই আয়াতটার অর্থ এটাই অর্থ, এই আয়াত, এমন বক্তব্য থাকে না। অর্থাৎ একাধিক অর্থের অবকাশ থাকে, অথবা এমন হয় যে আয়াতটা বা এই বাক্যটার, এই আয়াতটার সুনির্দিষ্ট সুনিশ্চিত অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এমন কিছু আয়াত, এমন কিছু শব্দ কোরআন কারিমে আছে, এই শব্দ বা এই আয়াত বা এই বাক্যগুলোকে বলা হয় আল আয়াতুল মুতাশাবিহাত। এগুলোর এলেম একমাত্র আল্লাহ তাআলাই ভালোভাবে জানেন। তো আলিফ লাম মিম এই ধরনের হরফ মুকাত্তাআত গুলোকে আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত করেছেন। এগুলোর সঠিক সুনির্দিষ্ট অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটা হলো জমহুর, মানে বেশিরভাগ, একদম প্রায় সব ওলামায়ে কেরামের মত এটাই। এটা এগুলো হলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। তো ব্যতিক্রম এমন একটা মতও আছে, যেমন আল্লামা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই এই মত পোষণ করেন যে এই হরফে মুকাত্তাআত যেগুলো আছে, এগুলোর অর্থ যখন কোরআন কারিম নাজিল হয়েছে তখন সাহাবায়ে কেরাম ভালোভাবে জানতেন এবং তাদের মধ্যে এটা চর্চা ছিল। পরবর্তীতে এটা ওনারা আলোচনাটা যে কোনো কারণে ছেড়ে দিয়েছেন, এই কারণে পরবর্তী ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম হরফে মুকাত্তাআত গুলোর সঠিক অর্থ আর জানতে পারেননি। তো ওনার তাফসীরুল কোরআন সূরা বাকারার এই প্রথম আয়াতের এই তাফসীরে ওনার কাছে এই হরফে মুকাত্তাআত গুলো হলো যেগুলো বলার সাথে তারা বুঝতেন, এবং এগুলোর অর্থ সে যুগের শ্রোতাদের কাছেও পরিপূর্ণ পরিষ্কার ছিল। কিন্তু পরবর্তীতে এই উসলুবটা, আরবি ভাষার এই এই বক্তব্য ভঙ্গিটা, অর্থাৎ হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করার ভঙ্গিটা পরিত্যাজ্য হওয়ার কারণে আমরা পরবর্তী মুফাসসিরিনে কেরাম এই আল হরফুল মুকাত্তাআত গুলো অর্থগুলো পরিষ্কারভাবে উদ্ধার করতে পারেননি। এটা আমাদের জমহুর ওলামায়ে কেরামের বা বিশেষ করে আমাদের ওলামায়ে দেওবন্দের পরিপূর্ণ বিপরীত বক্তব্য এটা। আমাদের পক্ষ থেকে এটার বক্তব্য হলো আল্লামা এ, করাচি জামিয়া ফারুকের মোহতামিম মাওলানা সলিমুল্লাহ খান সাহেব, উনি ওনার তাফসিরে বলেছেন যে এটা আসলে এই মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যটা ঠিক জমহুর বা সাথে যায় না, বা এটা ঠিক ইসলামের যে মূল নির্যাস ওটার সাথেও যায় না। কারণ এটা যদি সাহাবায়ে কেরাম জানতেন তাহলে, এবং তাদের মধ্যে এটা যদি চর্চা থাকতো,
তাহলে সেটা পরবর্তীতে এই চর্চাটা উঠে যাওয়া, এটা তো একটা অবিশ্বাস্য বিষয়। সাহাবায়ে কেরামের কোনো কাজ, কথা, চিন্তা, তাদের তাবেইনে কেরাম এটাকে হতে, বিলুপ্ত হতে দেননি। প্রত্যেকটা কাজ, চিন্তা রসুল থেকে সাহাবায়ে কেরাম হয়ে আমাদের কাছে ধারাবাহিকভাবে এসেছে। এমন কোন এলেম সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, ওপর তাবেঈদের মধ্যে আসেনি, এমন নেই, এমন কোনো নজির নেই। আরেকটা বিষয় হলো, সাহাবায়ে কেরাম জানতেন, সেটা নিজেরা চর্চা করতেন, পরবর্তীতে আসবে না। এটা তো এক ধরনের এলমি খিয়ানতের একটা অপবাদও সাহাবায়ে কেরাম ওর পড়ার একটা সম্ভাবনা থাকে। তো আরেকটা বিষয় হলো, এটা ভাষাগত দিক থেকেও একটা বিষয়, ভাষাগত দিক থেকে চর্চিত হয়ে আসছে অনেক অনেক প্রাচীন কাল থেকে। হঠাৎ করে আচানক ভাবে এই ভাষার এই পদ্ধতিটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, পরবর্তী আর নাই, এমন আচানক এটা বিলুপ্ত হয়ে যাবে। একটা ভাষা ভঙ্গি, একটা বক্তব্য ভঙ্গি, একটা সাহিত্যের একটা পদ্ধতি, রীতি, উসলুব, এটা ঠিক যুক্তিসঙ্গত মনে হয় না। যাক, বিষয় সেটা নয়। আমাদের কথা হলো, এই হরফুল মুকাত্তাআত গুলোর অর্থ সাহাবায়ে কেরাম, হ্যাঁ, এটা বলা যেতে পারে সাহাবায়ে কেরাম এই হরফুল মুকাত্তাআত গুলোর অর্থ কোন কোন কেউ কেউ বলেছেন এগুলো সম্পর্কে, তো সেগুলো অর্থ না, সেগুলো হলো হরফুল মুকাত্তাআত সম্পর্কে তাদের এক ধরনের একটা ফায়দা বা একটা বক্তব্য, এক ধরনের একটা নিজেদের পর্যবেক্ষণ বলেছেন। সুনির্দিষ্টভাবে রসুল থেকে আমি এমনটা শুনেছি, এটাই এই হরফে মুকাত্তাআত গুলোর অর্থ, বা এই আয়াতে মুতাশাবিহাতের এটাই অর্থ, এমন বক্তব্য সাহাবায়ে কেরাম দেননি। তো আমরা এই জন্য হরফে মুকাত্তাআত গুলোকে, এটাকে কোরআনের এজাজ বা কোরআনের একটা রহস্য ভুলে ধরে নিব। এগুলো সঠিক অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য আমরা এগুলোর পিছনে বেশি পড়বো না। রমজানে আমাদের এক তালিব ইলম আমাকে জানতে চেয়েছিল যে হরফে মুকাত্তাআত গুলো সম্পর্কে এ, সঠিক নিশ্চিতভাবে জানার কোনো উপায় আছে কিনা। তো আমরা সেটার উত্তর আমরা এমন ভাবে বলেছিলাম যে আসলে এগুলো হরফে আয়াতে মুতাশাবিহাত। তো আয়াতে মুতাশাবিহাত গুলোর সুনির্দিষ্ট সুনিশ্চিত অর্থ জানা আমাদের পক্ষে সম্ভব নয়। এগুলোর জন্য আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, এগুলো সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বা আকীদা বা আমাদের অবস্থান কেমন হবে। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা, তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন। তার মধ্যে কিছু আয়াত মিনহু আয়াত মুহকামাত, সেগুলো হলো মুহকামাত মানে হলো স্পষ্ট, সেগুলো বিধানযুক্ত, সেগুলো বিধান বর্ণনা করে, সেগুলো সেগুলো স্পষ্টভাবে বোঝা যায়। সাহাবায়ে কেরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম এগুলো সুনির্দিষ্ট অর্থ বলে গেছেন। এগুলোকে বলা হয় আয়াতে মুহকামাত। আরটা হলো, এগুলোই হলো কোরআন কারিমের মূল। এগুলোর মধ্যে আমাদের ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি সহজ করেছি বলে আল্লাহ যে কথা বলেছেন, এই বক্তব্যটা আয়াতে মুহকামাতের ক্ষেত্রে প্রযোজ্য। এই আয়াতে মুহকামাত গুলো বোঝা যার যার অবস্থান অনুযায়ী, যার যার যোগ্যতা অনুযায়ী বোঝা সহজ সম্ভব। এগুলো হলো উম্মুল কিতাব, কিতাবের মূল, মানে কিতাব মানে কোরআন কারিমের মূল। আর কিছু আয়াত আছে ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আছে আছে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এই আয়াতগুলোর অর্থ জানা আমাদের পক্ষে এ, কঠিন, অসম্ভব প্রায়। যেগুলো রসুল বলে, যতটুকু রসুল সাহাবায়ে কেরাম বলে গেছেন, সেটুকু আমরা এই আয়াতগুলো সম্পর্কে আমরা বলতে পারবো। নিজেদের থেকে অকাট্যভাবে কোনো সুনির্দিষ্ট কোনো অর্থ বলা এই আয়াতগুলোর ক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব নয়, উচিত নয়, নিরাপদও নয় ঈমান আকীদার। তো এই আয়াতগুলো সম্পর্কে আমাদের আকীদা কি, আল্লাহ তাআলা আমাদেরকে আকীদাটা শিখিয়ে দিয়েছেন। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, বিকৃতি আছে, বিচ্যুতি আছে, তারা ফায়াত্তাবিউনা, তারা অনুসরণ করে কোনগুলোর, ওই আয়াতে মুতাশাবিহাত গুলোর। যেগুলো, কেন কেন তারা এগুলো, ইবতিগা আল ফিতনা, ফিতনা করার জন্য, ওয়াবতিগা তা'বিলি, নিজের মন গড়া ব্যাখ্যার জন্য, নিজের দলের জন্য। এই জন্য আমরা দেখব, যারা যত পথভ্রষ্ট, যত বিচ্যুত দল ইসলামে সৃষ্টি হয়েছে, তারা প্রত্যেকেই কোরআন কারিমকে নিজস্ব একটা মন গড়া ব্যাখ্যা, নিজেদের দলের জন্য, নিজেদের মতাদর্শের জন্য কোরআন কারিমের মন গড়া একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। এই মন গড়া ব্যাখ্যা দাঁড় করিয়ে তাদের মতটাকে, সেই মন গড়া মতের এ, সপক্ষে কোরআনকে ব্যবহার করার জন্য তারা এই ধরনের মন গড়া ব্যাখ্যাগুলো করেছে। যাতে তাদের মতটা দাঁড়ায় যে আমাদের আমাদের মত, আমাদের আদর্শ, আমাদের দলের চিন্তা, ম্যানিফেস্টো, এটা তো কোরআনে আছে। কোরআনে তো আছে, তবে সেটা কোরআনে কিভাবে আছে, তাদের মন গড়া ব্যাখ্যা অনুযায়ী আছে। এজন্য এটাই আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, তারাই শুধু এই আয়াতে মুতাশাবিহাত গুলোর পেছনে পড়ে, এগুলো নিয়ে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে যায়। বাস্তবে এজন্য যারা দেখো মুনকিরিনে হাদিস আছে, অর্থাৎ যারা হাদিস মানে না, যাদেরকে প্রচলিত অর্থে কোরআনিস্ট বলা হয়, এটা আসলে এই নাম বলা উচিত না। তারা মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। তো মাত্রাগত তারতম্য থাকে, না হলে প্রত্যেক সমস্ত যারা কোরআনিস্ট দাবি করে, তারা
অল্প কম আর বেশ বা সব পরিপূর্ণ মাত্রাগত পার্থক্য থাকলেও তারা সবাই হাদিস অস্বীকার করে। তো এরাই মূলত কোরআনের ব্যাখ্যা, অপব্যাখ্যা, কোরআনের বিকৃতি, আয়াতে মুতাশাবিহাত গুলো নিয়ে নাড়াচাড়া এরাই বেশি করে। কেন? ফিতনার জন্য এবং অবতিগাত আবিল। আল্লাহ তাআলা অসাধারণ ভাবে কোরআনে সবকিছু বলে দিয়েছেন, আল্লাহ তাআলা জানতেন, এই জন্য অবতিগাত আবিলি বলে তারা নিজস্ব ব্যাখ্যার উদ্দেশ্যে আয়াতে মুতাশাবিহাত গুলোকে ব্যবহার করে। তো আল্লাহ তাআলা এখন আয়াতে মুতাশাবিহাত গুলোর ক্ষেত্রে বক্তব্য কি, ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এগুলোর সুনির্দিষ্ট অকাট্য ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, তাদাব্বুর আর কেউ জানে না। এটা হলো মূল কথা। আর যারা সত্যিকার আকীদা রাখে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তারা কি বলেন এই আয়াতে মুতাশাবিহাত গুলো সম্পর্কে? ওয়ার রাসিখুনা ফিল ইলম, যারা সুগভীর এলিমের অধিকারী। তো আমরা তো সুগভীর এলিমের অধিকারী না, তাহলে আমরা কি হবো? অর্থাৎ সুগভীর এলিমের অধিকারী যারা এবং সুগভীর এলিমের অধিকারীদের যারা অনুসারী, তারাও ওদের তাদের আলেমদের, তাদের মুরব্বীদের অনুসরণে, তাদের শেখদের অনুসরণে সবাই সাধারণ মানুষ আমাদের মতো যারা, আর যারা বড় গভীর জ্ঞানের অধিকারী আলেম আছেন, সবার আকীদাটা কি? ইয়াকুলুনা, তারা বলে আমান্না বিহি, আমরা এই পুরো কিতাবের প্রতি ঈমান এনেছি, আয়াতে মুতাশাবিহাত গুলোর প্রতি ঈমান এনেছি, যে সেটা যেভাবে ঈমান আনা দরকার। কুল্লুম মিন ইনদি রব্বিনা, প্রত্যেক সব আয়াতে আমাদের রবের পক্ষ থেকে। যাক গেল, আয়াতে মুতাশাবিহাত গুলো সম্পর্কে আমরা এই আকীদা রাখবো যে এগুলোর অর্থ সঠিকত আল্লাহ তাআলাই ভালো জানেন। সাহাবায়ে কেরাম থেকে, সালাফ থেকে যে এই আয়াতগুলো সম্পর্কে যেগুলো কথা আছে আমরা সেগুলো বলবো, কিন্তু অকাট্যভাবে কোনো কিছু নিজ থেকে আমরা বলতে যাব না। আয়াতে মুতাশাবিহাত সম্পর্কে আরেকটি বিষয় আছে, সেটা হলো তহা, ইয়াসিন, এগুলো সম্পর্কে, এই দুটি সম্পর্কে কারো কারো বক্তব্য হলো এটি হলো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তহা আমাদের রসুলের নাম, ইয়াসিন আমাদের রসুলের নাম, এই ধরনের একটা কথা কেউ কেউ বলে থাকেন। যারা বলেন তারা যুক্তি দেন যে কেন এই তহা ইয়াসিন কেন রসুলের নাম, আমাদের প্রিয় নবীজির নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তহা মা আনজালনা আলাইকাল কোরআন, আমি আপনার প্রতি, আলাইকা আপনার প্রতি নাজিল করি। তো এই যে আপনার প্রতি আছে এ তহার পরে, এটা দেখে কেউ কেউ বলে যেহেতু তহা বলে আলাইকা বলেছে আপনার প্রতি নাজিল করেছে, তাহলে এটা আসলে রসুলের নাম, রসুলকে নাম ধরে ডেকে আল্লাহ এই বক্তব্যটা দিয়েছেন। সূরা ইয়াসিনে এমন আছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়াসিন, হে ইয়াসিন, আপনি নিশ্চয়ই, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত পুরুষদের অন্তর্ভুক্ত। এই দুটি দেখে কেউ কেউ বলেন, তাদের যুক্তি দেন যে ইয়াসিন এবং তহা আমাদের পেয়ারা নবীজির নাম। তো এটা আসলে কোন কোন মুফাসসিরিনে কেরাম মতে এটা আসলে এই বক্তব্য সঠিক নয়। কারণ যদি আলাইকা মা আনসাল ইন্নাকা, এটার কারণে যদি তহা ইয়াসিন রাসূলের নাম হয়, তাহলে হামিম আইন সিন কফ কাযালিকা ইউহি ইলাইকা, তাহলে হামিম আইন সিন কফ রাসূলের নাম হওয়া উচিত, ওখানে ইউহি ইলাইকা আছে, আর একটা সূরা আছে এমন। তো সুতরাং এই যুক্তি দিয়ে তহা ইয়াসিনকে বলা, রসুলের নাম বলা, এটা ঠিক যুক্তিসঙ্গত মনে হয় না। আল্লাহ আলম বিসওয়াব, আল্লাহ তাআলা ভালো জানেন। তো আলিফ লাম মিম এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। আল হুরুফুল মুকাত্তাআত, আল হুরুফ, এই প্রসঙ্গে আলো করে রাখি, আমরা হুরুফুল মুকাত্তাআত নিয়ে আরো অনেক কথা আছে ইনশাআল্লাহ, আমরা সামনের সূরাগুলোতে এগুলো ধারাবাহিকভাবে অল্প অল্প করে আলোচনা করব। আমরা আজকে সামনে বাড়ি, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকা, এটা হলো ইসমুল ইশারা। জালিকা পুরোটা কিন্তু ইসমুল ইশারা নয়, এখানে মূল ইসমুল ইশারা হলো যা, এই শব্দটা, এই এই এটা এটা যা, এটা হলো ইসিম, একটা হরফ বোঝালো, এটা কিন্তু ইসিম। লামটা হলো আল্লামু লিল বুদি, দূরবর্তী কোনো বিষয়ের দিকে ইঙ্গিত করার জন্য এই লামটা ব্যবহার করা হয়। এই জন্য কাফ, জালিকা, কাফটা হলো কাফুল খিতাব, অর্থাৎ খিতাব মানে সম্বোধন, আপনি, তুমি, এই 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 ধরনের এটা বোঝানোর জন্য কাফটা আনা হয়। তো জালিকা মানে সেটি। তো জালিকাল কিতাব, কিতাব শব্দের অর্থ হলো কাতাবা ইয়াকতুবু কাতবান, কাতবান কিতাবাতান, লেখা। এই আল কিতাবের শুরু থেকে আলিফ লাম আছে। আলিফ লামটা আমরা গত সপ্তাহে সংক্ষেপে বলেছিলাম যে আলিফ লাম মৌলিকভাবে তিন অর্থে ব্যবহৃত হয়। আজকে আমরা আরেকটু বিস্তারিত বলবো। এই আলিফ লামটা যেহেতু প্রত্যেক লাইনে লাইনে 3 4 5 6 বার আসবে, এজন্য আমরা এটাকে বারবার আলোচনা করব, খুব ভালোভাবে শিখবো, মনে রাখার চেষ্টা করব। আমরাও ইনশাল্লাহ এটা বারবার বলবো। যাদের কাছে বারবার একই কথা বারবার শুনতে একটু কষ্ট লাগবে, আমরা অনুরোধ করব, বিনীত অনুরোধ থাকবে, আমরা একটু সবর করব। তাহলে যে কোরআন তো এ, নিজের কাছে একটু খারাপ লাগলেও আমরা এটা সবর করে শুনে নেওয়ার চেষ্টা করবো, যদি কোরআন বারবার যত শুনবো তত সওয়াব হবে। আর অনেক সাথী ভাই নতুন নতুন অংশগ্রহণ শরিক হন, তাদের কাছে বিষয়টা বারবার তাদের জন্য বিষয়টা দরকার, যেহেতু খুব গুরুত্বপূর্ণ। আলিফ লামটা প্রত্যেক লাইনে লাইনে আসবে, এটা আমরা বারবার আলোচনা আনবো। তো আলিফ লামটা মূলত মৌলিকভাবে 3 প্রকার। একটা হলো আলিফ লাম আর তারিফ, মারিফার জন্য, একটা নাকেরা শব্দকে
মারিফা বানানোর জন্য যে আলিফ লামটা ব্যবহার হয় সেটাকে আলিফ লাম আত তারিফ। আর একটা হলো আলিফ লাম আল মাউসুলা, ইসম মাউসুল হিসাবে যে আলিফ লামটা ইসম মাউসুলের অর্থ ধারণ করে। আর একটা আলিফ লাম আজ জায়েদা। তো আলিফ লাম যে আল আল আলু তারিফ, তারিফ মারিফার জন্য যে আলিফ লাম ব্যবহার হয় সেটা একটা অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করে দেয়। আর তা ইউফিদু তাইয়িন, নির্দিষ্ট করে, নির্দিষ্ট হওয়ার অর্থ দান করে, উপকারিতা দান করে। এটা তিন প্রকার আলিফলাম তারিফ যেটা, এটা এই জিন্সের যে যে নির্দিষ্ট করবে, নির্দিষ্ট কোনো জিন্সকে নির্দিষ্ট করবে, প্রজাতি, অথবা লিল ইস্তিগরাক যে শব্দের উপর সেই আলিফলামটা যুক্ত হয়েছে সেটার সমস্ত সংখ্যা অর্থাৎ সমস্ত কিতাব, এমন একটা ভাব ধারণ করবে লিল ইস্তিগরাক। আর তো তিন নম্বর হলো আও লিল আহদ, আহদ মানে আমরা গত সপ্তাহে বলেছি পরিচয়, গত দর্শে বলেছি পরিচয়। এই ক্ষেত্রে এই আলিফ লামটা হলো হরফ আল, এই আলটা হলো হরফের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব যে আলিফ লাম যেটা তারিফের অর্থ দান করে সেটা যে তিন প্রকার বলেছি। জিন্স, জিন্স মানে হলো এটা হলো এমন একটা আলিফ লাম এটা নাকিরার উপর দাখিল হবে, একটা অনির্দিষ্ট শব্দের উপর দাখিল হয়ে এটাকে একটা জিন্সের একটা বিশুদ্ধ একটা জিন্সের অর্থ দান করবে। তবে জিন্সের অর্থ দান করলেও একদম একদম নির্দিষ্ট কোনো কিছু বুঝাবে না। যেমন আল কাউকাব তারকা, আল ইনসান মানুষ, আর দিনার দিনার। এগুলো দিনার বলতে, ইনসান বলতে, মানুষ বলতে আমরা কিন্তু সুনির্দিষ্ট কোনো আব্দুল্লাহ আব্দুর রহমান এমন কিছু বোঝাচ্ছে না, কিন্তু ইনসান বলার কারণে এটা একটা নির্দিষ্ট হয়েছে, একটা জিন্স প্রজাতি বোঝাচ্ছে, কিন্তু কোনো একদম সুনির্দিষ্ট পরিচয় ব্যক্ত করে, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা আহ, স্থানের পরিচয় ব্যক্ত করছে না। কিন্তু এটা তারিফের জন্য ইনসানুন থেকে আল ইনসান, এটা এর জন্য একটা আর একটু নির্দিষ্ট হয় কোন এক ইনসান। আর আল ইনসান মানে ইনসান মানুষ আলিফলাম যুক্ত হওয়ার পরে, তো এটা জিন্স বা জাতি বোঝাবে। তারিফলাম তারিফ জন্য যেটা প্রথম হলো জিন্সের জন্য, দুই নম্বর হলো আহদের জন্য। আহাদ মানে পরিচয়, এটা কোন একটা নির্দিষ্ট পরিচয় দান করবে। এটা নাক এই আলিফলাম আলটা একটা নাকেরা শব্দের উপর দাখিল হবে, যুক্ত হবে, যুক্ত হয়ে সেটাকে এক প্রকারের একটা পরিচয় তারিফ বা নির্দিষ্ট করে দিবে। এই আহদিটা তিন প্রকার। এক নম্বর হলো আহদে জিক্রি, যেমন অর্থাৎ এই আহদে জিক্রি মানে হলো এই আলিফলাম যুক্ত শব্দটির আগে এই শব্দটির আলোচনা আগেও গিয়েছে। যেমন কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলান, আমি ফিরআউনের কাছে একজন রাসূল পাঠিয়েছি। এরপরে কি বলা হয়েছে, ফাআসা ফিরআউনুর রাসূলা, আমি ফিরআউনের কাছে সেই রাসূলটিকে পাঠিয়েছি। এখানে এই রাসূল মানে হলো মূসা, কিন্তু এখানে মূসার যে নাম, এখানে মূসার নাম নেই, কিন্তু এই মূসার কথা আগে গিয়েছে। ইলা ফিরাউন আর রসুল, আগের আয়াতে রসুল সম্পর্কে গিয়েছে। এজন্য আহদে জিক্রি এমন পরিচয় যে যেমন শব্দ যেটার আলোচনা জিকির আলোচনা আগে গিয়েছে। দুই নম্বর হলো আল আহদুল ইলমি। আল আহদুল ইলমি মানে হলো, আল আহদ মানে আমরা আগে বলেছি পরিচয়, অর্থাৎ এলমি ভাবে জ্ঞানগত ভাবে এটা এই শব্দটির সাথে আগে থেকে একটা পরিচয় থাকবে। যেমন ইজ হুমা ফিল গর, ইদ হুমা ফিল গর, আল গর মানে গুহা, যখন আবু বকর নবীজি এবং আবু বকর সেই গুহায় ছিলেন, গারে সৌরে ছিলেন। তো আগে এই বিষয়ে আলোচনা গিয়েছে, আলোচনা আছে মানুষ শ্রোতার মধ্যে, পাঠকের মাথার মধ্যে এই এই গুহা সম্পর্কে একটা এলেম আছে, এই জন্য এটাকে বলা হয় আহদে ইলমি। তিন নম্বর হলো আল আহদুল হুদুরি। আল আহদুল হুদুরি মানে হলো এই শব্দটা যখন আলোচনা হবে তখন এই শব্দের পরিস্থিতি অর্থটা তাৎক্ষণিকভাবে উপস্থিত থাকবে কথা বলার সময়। যেমন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউম যে ইয়াউমুন থেকে আল যুক্ত করে আল ইয়াউম করা হলো, এটা তো শেষ দিন, এই বিদায় হজের দিন রসুলের খুতবার অংশ, বা ওই দিন এই আয়াতটা নাজিল হয়েছে রসুল যখন বিদায় হজ করেছিলেন। তা আল ইয়াউম মানে হলো আজ, অর্থাৎ আরাফার দিন, জিলহজের 9 তারিখ। তো এটা ওই দিন আলোচনার সময় আয়াত নাজিলের সময় সেই দিন উপস্থিত ছিল আল আহাদুল হুদুরি, উপস্থিতগতভাবে এই আয়াতটা এই শব্দটা পরিচিত থাকবে। আল আহাদ মানে পরিচয়। এটা আমরা আল আলিফলামে আহাদির তিন প্রকার পড়লাম। এখন আলিফলামে তারিফের যে জিনসি গেল, এ, এ, আহাদি গেল, আর একটা ইস্তিগরাক আছে। ইস্তিগরাকটা আমরা আগে সূরা ফাতিহা পড়েছি। আলহামদু ইস্তিগরাক এই শব্দটা আলিফলাম যে শব্দের উপর দাখিল হবে, যুক্ত হবে, সেই শব্দটা সামষ্টিক অর্থ বোঝাবে। আলহামদু মানে সমস্ত প্রশংসা। আলিফলামের একটা প্রথম প্রকার গেল আলিফ তারিফ। আমরা আলিফলাম তিন প্রকার বলেছিলাম, আলিফলাম আলিফ তারিফ, আল মাউসুলা, আজ জায়দা। দ্বিতীয় প্রকার হলো আলিফলাম আল মাউসুলা। এটা কোথায়? এটা সাধারণত এ, ইসমুল ফাইল এবং ইসমুল মাফুলের শুরুতে যে আলিফলাম যুক্ত হয় সেটা হলো আলিফলাম লিল মাউসুলাতি, আলিফলাম অর্থাৎ আল আল মাউসুলিয়া। তবে এখানে একটা শর্ত আছে,
ইসমুল ফাইল মাফুলের শুরুতে যদি আল যুক্ত হয়, সেই ইসমুল আল যুক্ত হওয়ার করার মাধ্যমে ইসমুল ফাইল ইসমুল মাফুল থেকে ওই যে আহদি বা জিনসি এই এমন উদ্দিষ্ট না হতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দিলে বোঝাবো, আকরিমিল মুকরিমা দয়ফাহু, অথবা অথবা ইসমুল ফাইলের মেসাল উদাহরণ, আকরিমিল মুকরমা দয়ফুহু। আকরিম, আপনি সম্মান করুন, আল মুকরিমা, কাকে? এমন ব্যক্তিকে যে দয়ফাহু, যে তার নিজের মেহমানকে সম্মান করে, নিজের মেহমানকে যে সম্মান করে আপনি তাকে সম্মান করুন। এটা হলো ইসমুল ফাইল অর্থ, অর্থাৎ আকরিম আল মুকরিমা। আল মুকরিমা মানে আল্লাযী ইউকরিমু। ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলের শুরুতে যে আলিফ লাম যুক্ত হয়, সেটা যদি সেই আলিফ লাম থেকে যদি আমার জিনসি বা আহদি অর্থ বোঝানোর উদ্দেশ্য না থাকে, তাহলে সেই আলিফ লামটার অর্থ আল্লাযী অর্থ হয়ে যায়। তো আল মুকরিমা মানে আল্লাযী ইউকরিমু। আহ এটা হলো ইসমুল ফাইলের উদাহরণ। আল মুকরমা, আকরিমিল মুকরমা ইসমুল মাফউল উদাহরণ, অর্থাৎ আকরিম, আপনি সম্মান করুন। আল মুকরমা মানে আল্লাযী ইউকরমু দয়ফুহু, আপনি এমন ব্যক্তিকে সম্মান করুন যার মেহমানকে সম্মান করা হয়। এটা হলো আলিফ লাম আল মাউসুলিয়া। 3 নম্বর অর্থ হলো আলিফ লামে জায়েদা, অতিরিক্ত। এটা এটা কোনো জিন্সের অর্থ দান করবে না, আহদের অর্থ দান করবে না, এটা ইসম মাউসুলের অর্থ দান করবে না। এটা অতিরিক্ত হিসাবে কোন একটা শব্দের ইসিমের শুরুতে যুক্ত হবে। এটা দুই প্রকার। একটা হলো, এক প্রকার হলো এটা, এই আলিফ লামটা আবশ্যক ভাবে, মানে অবধারিত ভাবে, একদম বাধ্যতামূলক ভাবে ওই শব্দটা শুরুতে থাকবেই, একদম জন্ম সৃষ্টিগত ভাবে। যেমন আল্লাত ওয়াল উজ্জা, এই যে মূর্তির নাম, এই দুটি মূর্তির শুরুতে আল একটা একদম অবধারিত ভাবে, আবশ্যকীয় ভাবে থাকবেই। আল্লাত ওয়াল উজ্জা, আসসামাউ আল, এগুলো লাজিমি ভাবে, আবশ্যক ভাবে এই শব্দগুলো শুরুতে থাকবে। আরেকটা হলো আজ জিয়াদা, যেটা আলিফ লামে জিয়াদা। আরেক প্রকার হলো শব্দ শুরুতে আল যুক্ত হলে সেটা লাজিমি বা আবশ্যক ভাবে থাকবে, যেমন আল মামুন, আল আব্বাস। এমন আমরা জানি আরবি ভাষায় নামের শুরুতে খালেদ, ওমর, জায়েদ, এগুলো নামের শুরুতে আল যুক্ত হয় না, কিন্তু কখনো কখনো আল যুক্ত করা হয়, এটা বিশেষ কারণে। সেই এটা লাজিমি হবে না। আর রশিদ, এটা আসলে আর রশিদ ব্যক্তিটা নামের শুরুতে যে আল যুক্ত হলো, যেমন হারুন আর রশিদ, আল মামুন, এই আব্বাসী খলিফাদের যে দুইজন খলিফা, তাদের শুরুতে আল, এটা তো তাদের নাম, কিন্তু আল যুক্ত হলো কেন? আবশ্যক ভাবে তাদেরকে, এটা তাদের সম্মানার্থে, তাদের বিশেষ অবস্থান বোঝানোর জন্য এই জন্য আলগুলো যুক্ত হয়। এগুলো জিয়াদা, এগুলোর দ্বারা নির্দিষ্ট করা বা জিন্স বোঝানো, ইস্তিগরাক বোঝা, এগুলো উদ্দেশ্য না। এগুলো অনাবশ্যক ভাবে এগুলো ফেলে দেওয়া যায়। মামুন, রশিদ, আলিফলাম ছাড়াও বলা যেতে পারে, গায়রে লাজিম আলিফলাম, তবে এগুলো অতিরিক্ত, কোনো অর্থ দান করবে না। যাক, আমরা আলিফলাম নিয়ে আরেকটু আরো 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 কিছু আলোচনা আছে, আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এটুকুই। তো জালিকাল কিতাব, এই কিতাব। তো কাতাবা ইয়াকতুবু কাতবান কিতাবাতান, লেখা। এখন আমরা একটা শব্দর দুই ভাবে অর্থ করা যায়, যে কোনো শব্দ, আরবি শব্দগুলোর। একটা হলো আল মা'নাল মু'জামি, মু'জাম মানে লুগাত, অভিধান। একটা হলো একদম ব্যবহারগত, আরবি আরবি আরব ভাষীদের মূল ব্যবহার, মূল যারা আরব কোরআন নাজিল হওয়ার সময়, কোরআন নাজিল হওয়ার আগে আরবের বেদুইনরা সাধারণ প্রচলিত অর্থে যে শব্দটাকে যেভাবে যে অর্থে ব্যবহার করতেন, ওইটা, ওটা হলো এটাকে আমরা আল মু'জামুল, আল মা'নাল মু'জামি বা আল মা'নাল আসলি ধরবো। আরেকটা হলো আরব ভাষীরা শব্দটাকে ব্যবহার যত যত অর্থে ব্যবহার করতেন, সেই সবগুলো ব্যবহারকে তাদের এই এই প্রচলনকে সামনে রেখে একটা নির্যাসমূলক অর্থ বের করা। এই নির্যাসমূলক অর্থকে আমরা ধরবো আল মা'নাল মিহওয়ারি। এই দুটি টার্ম বা এই দুটি পরিভাষা আমরা মনে রাখার চেষ্টা করব। তো একটা হলো শব্দের আল মা'নাল মু'জামি বা আল মা'নাল আসলি, মূল অর্থ, মূল আরব ভাষীরা এই শব্দটাকে মৌলিকভাবে কোরআন নাজিলের আগে কোন অর্থে ব্যবহার করতেন, এই এটা একটা। আর হলো এই তাদের সেই ব্যবহারগুলোকে সামনে রেখে পুরো সবগুলোকে মিলিয়ে আমরা একটা নির্যাস, আমরা একটা সারাংশ, আমরা একটা সারাৎসার আমরা বের করার চেষ্টা করব। এটাকে আমরা বলবো আলমান আল মেহওয়ারি। তো আমরা আলমান আল মুআজামি, এটা বিস্তারিত বলার সুযোগ নেই, অনেকগুলো ব্যবহারকে সামনে আনতে হবে। আমরা শুধু বলবো এ, এটা অর্থ আলমান কাতাবা ইয়াকতুবু কাতমান, কাফ তা বা, এই শব্দের মূল অর্থ হলো, আসলি অর্থ হলো আদ-দাম্মু ওয়াল জামউ, যুক্ত করা। কাতাবা ইয়াকতুবু কাতবান কিতাবাতান, এই শব্দের অর্থ হলো আদ-দাম্মু, দাদ মিম, আদ-দাম্মু ওয়াল জামউ, যুক্ত করা। এটা হলো মৌলিক অর্থ। এখন এই আরো যে ব্যবহার, অনেকগুলো ব্যবহার আছে কাতাবা ইয়াকতুবু, আর তারা আরব ভাষী এটাকে বলতেন কাতাবাল, কাতাবাল কিরবাতা, যে পানি পান করা যে চামড়ার মস্ক ছিল, সেটাকে তারা কিভাবে বলতেন? ওটাকে সুই দিয়ে বা অন্য কিছু দিয়ে সেলাই করতেন। সেলাই করাকে তারা বলতেন কাতাবাল কিরবাতা, তার পানির মস্ককে তারা সেলাই করলো।
বা দুটি চামড়াকে যুক্ত করলো, এটাকে তখন এই ক্ষেত্রে তারা কাতাবাল কাতাবাল ইদামা, তার দুটি চামড়াকে যুক্ত সেলাই করে যুক্ত করলো, এটাকে তারা কাতাব অর্থে ব্যবহার করতেন। এখান থেকে আমরা কি নিয়েছি? এই আদ-দাম্মু ওয়াল জামু। এখন আল মা'নাল মিহওয়ারি কি? এই মা'নাল মিহওয়ারিটা আমরা মনে রাখার চেষ্টা করব। যখনই কাফতা বা দেখবো সেখানে এই এই অর্থটা আমরা খোঁজার চেষ্টা করব। মা'নাল মিহওয়ারি হলো ইলসাকুন বিদিক্কাতিন ওয়া কুওয়াতিন। আলসাকা মানে যুক্ত করা, বিদিক্কাতি মানে অত্যন্ত সূক্ষ্মভাবে নিখুঁতভাবে, ওয়া কুওয়াতিন দৃঢ়ভাবে। কাতাবা ইয়াকতুবু কাতবান মানে হলো ইলসাকুন বিদিক্কাতিন ওয়া কুওয়াতিন, অত্যন্ত অত্যন্ত সূক্ষ্ম নিখুঁতভাবে এবং শক্তভাবে কোনো কিছুকে যুক্ত করা, একটাকে আরেকটার সাথে যুক্ত করা। তো আমরা যখনই কাতাবা ইয়াকতুবু কাতবান দেখবো, এই অর্থটা ওখানে খুঁজবো। জালিকাল কিতাব। তো এখন কিতাব আমরা একটু এই অর্থটা আমরা মিলাই। কিতাব কাকে বলে? যে একটা অনেকগুলো হরফের, অনেকগুলো হরফের যুক্ত বা অনেকগুলো লেখা যুক্ত হয়ে একটা কিতাব দ্বারা, একটা লাইন দ্বারা। তো কাতাবা একটু কাতবান মানে হলো পরবর্তীতে এটাকে বলা হয় দম্মু আদিমিন ইলা আদিমিন বিল খিয়াততি। এক আদিমুন মানে হলো পশুর চামড়া, একটা পশুর একটা চামড়াকে আরেকটা চামড়ার সাথে সেলাই করে যুক্ত করা, এটাকে হলো কাতাবা। তো এটার সাথে এখন বর্তমান লেখার কি মিল কোথায়? এভাবে যে ওখানে যেমন দুটি সেলাই করে দুটি চামড়াকে একসাথে যুক্ত করা হয়, আমরা লেখার মধ্যে তো একটা হরফ আলিফ বা তা কাফ তা বা দুটাকে মিলিয়ে আমরা একটা শব্দ বানালাম কিতাবুন। র ইয়া বা, তিনটা হরফকে মিলিয়ে যুক্ত করে সেলাই, অনেকটা সেলাই করার মতো করে সেলাই করে আমরা রয়বুন একটা শব্দ তৈরি করলাম। এভাবে অর্থাৎ যুক্ত করা, সংযুক্ত করা, একটাকে ইলসাক করার একটা ভাব এই লেখার মধ্যে পাওয়া যায়, পড়ার মধ্যে পাওয়া যায়। এছাড়া আমরা আমরা মূল অর্থটা একটু খেয়াল করি। আল মান আল মেহওয়ারি ইলসাকুন বিদিক্কাতিন ওয়া কুওয়াতিন। এই কিতাব শব্দটা, এই কিতাব, এই কোরআন, এই কোরআনের মধ্যে যত বক্তব্য আছে, যে সমস্ত কথাগুলো আছে, সেগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত শক্তিশালী। তো কাতাবা যেখানে আমরা লেখা দেখব, যদি আগে এখনকার লেখার আগের যুগে তো লিখতো পাথরে, কাঠে, হাড়ে, হাড্ডির মধ্যে, পশুর হাড্ডির মধ্যে। এই লেখাগুলো খোদাই করে লেখা, উৎকীর্ণ করে লেখা হতো, এই জন্য এই লেখা কখনো মুছতো না। একদম চেষ্টা করলে হাড্ডি ভেঙে যেত, পাথর ভেঙে ফেলতে হবে, কিন্তু লেখাটা তো মুছবে না, মুছে যাবে না। পাথর ভেঙে তারপর মুছতে হয়। তো এই যে এই লেখাটা এমন ভাবে লেগে থাকতো, ওই যে আমরা বললাম ইলসাকুন বিদিক্কতিন, দিক্কত এবং কুওয়াতের সাথে এই যে পাথর, কাঠ, পাথর, হাড্ডির মধ্যে লেখার কথা কল্পনা করলে আমরা বিষয়টা বুঝতে পারবো যে লেখাগুলো এমন ভাবে এলসাক যুক্ত থাকে যে এগুলো আলাদা করা সম্ভব হয় না। এখন এবার আমরা বিষয়টা আশা করি আমাদের সাথে পরিষ্কার থাকবে। তো এখন এই কোরআনটাও এমন, এই কোরআন কারিম যে লিখিত কিতাব, এই কিতাব কি মুছে ফেলা সম্ভব? অসম্ভব। এই কোরআনের মূল কোথায় আছে? লৌহে মাহফুজে উৎকীর্ণ আছে। বাল হুয়া ফি লৌহিম মাহফুজ, আল্লাহর লৌহে কলমে এটা উৎকীর্ণ আছে, এটা কখনো মুছে ফেলা সম্ভব না। অর্থাৎ এই কিতাবটা ইলসাক যুক্ত হয়ে আছে বিদিক্কতিন, অত্যন্ত নিখুঁত ভাবে, সূক্ষ্মভাবে, ওয়াকুওয়াতিন দৃঢ়ভাবে লৌহে মাহফুজে আছে। কোথায় আছে? রসুলের সিনায় আছে, ফেরেশতাদের সিনায় আছে, হাজার লক্ষ 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 হাফেজের সিনায় আছে। এই কিতাব মুছে ফেলা কখনো সম্ভব হয়নি, সম্ভব হবে না, হচ্ছেও না। এই যে অসম্ভব একটা, এটাকে মুছে ফেলা, এই এটার মধ্যেই এই কিতাব শব্দের মূল অর্থটা নিহিত আছে, ইলসাকুন বিদিক্কাতিন ওয়া কুওয়াতিন। বারবার বলছি, আমরা বিরক্ত বোধ করলে একটু ক্ষমা প্রার্থী। এটাকে ভালো করে বোঝা, এটা শব্দটার অর্থের মধ্যে, অর্থাৎ কোরআন কারিমকে আমরা বুঝতে হলে আমাদের শব্দের, দুটি শব্দের অর্থের দুটি দিক বললাম, আলমান আল আসলি বা আলমান আল মুজামি, আরটা হলো আলমান আল মেহওয়ারি। এই দুটো বুঝলে কোরআনের অনেক আয়াতের শব্দের তাফসীর বোঝা হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য বারবার আমরা এটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। তো জালিকাল কিতাব, এই কিতাব। তো এই কিতাব, জালিকা মানে তো ওই, এখানে এই কেন হলো? এটা যদিও জালিকাটা দূরের জন্য, এখানে এই কিতাব বলে কাছের অর্থ করছি। তো এটা মুফাসসিরিনে কেরাম এভাবে বলেন, কিতাবটা স্বাভাবিকভাবে আমার সামনে, এই জন্য এটা আমার কাছে। কিন্তু মর্যাদাগত ভাবে, অবস্থানগত ভাবে এই কিতাব অনেক উপরে, অনেক দূরের বিষয়, আমার আমার ধরাছোঁয়ার বাইরে মর্যাদার দিক থেকে। কিন্তু আমার আমলের জন্য, আমার বোঝার জন্য খুবই কাছে, খুবই সহজ করে দিয়েছেন। তার মানে এই না আমার সহজ করে দিয়েছেন বা খুব কাছের করে দিয়েছেন বলতে, বলতে এই কথা নয় যে আমি এই কোরআনটাকে ধরলে বুঝে যাব, এমন না। বিষয়টা এমন, আমি আমার মেধা, আমার যোগ্যতার যে স্তর, ওই স্তরের জন্য আমার যতটুকু বোঝা দরকার, আল্লাহ ততটুকু আমাকে বোঝার তৌফিক দান করবেন। এই ওলাকাদ ইয়াসসারনাল কোরআন অর্থ হলো এটাই, যে একজন আলেম, একজন আলেম যা বুঝবেন, একজন সাধারণ মানুষ সেটা বুঝবেন না। আবার আলেমের মধ্যে অনেক তারতম্য আছে, একজন অত্যন্ত ওয়াররাসিখুনা ফিল ইলম, অত্যন্ত অনেক উঁচু পর্যায়ের আলেম, তার বোঝা আর সাধারণ একজন পর্যায়ের আলেমের বোঝা অনেক পার্থক্য।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বোঝা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বোঝার পার্থক্য আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার বোঝা, অন্য একজন সাধারণ সাহাবী বোঝার মধ্যে পার্থক্য থাকে ছিল। ইবনে আব্বাসের বোঝা আর ওমর রাদিয়াল্লাহু বোঝাও পার্থক্য আছে। অনেক অধিকাংশ সাহাবী ইবনে আব্বাসের কাছে কোরআন শিখতেন, কোরআন বুঝতে যেতেন, কোনো খটকা লাগলে তাকে জিজ্ঞাসা করতে হতো। ইবনে আব্বাস ছিলেন অনেক ছোট সাহাবী, তো বোঝার তারতম্য থাকতেই পারে। তো এই জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, এই আয়াত দেখে আমরা এটা বুঝবো না যে আমি কোরআন আমি সব বুঝে যাব, না। এটার অর্থ এটা মনে করবো, আমার মনে রাখার চেষ্টা করবো আমি যে পর্যায়ের আছি, আমার মেধা, পড়াশোনা, আমার স্তর, চিন্তা, মেধা, যোগ্যতা যেটুকু, ওই পর্যায়ের জন্য আমার যতটুকু বোঝা সহজ, ওটা অতটুকু আমাকে সহজ করে দিবেন। হ্যাঁ, আমি যদি নিয়মতান্ত্রিক ভাবে, শরীয়ত সম্মত ভাবে, যেভাবে শরীয়তের এলেম চর্চা হয় সেভাবে চর্চা করে করে নিজের যোগ্যতা বাড়াতে থাকি, তখন আমার বোঝার চর্চা, আমার বোঝার পরিমাণও ওভাবে বাড়তে থাকবে। তো যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই। এখানে একটা বিষয়, আল কিতাব, এই কাফ তা বা কাতাবা, এই মাদ্দাটা কোরআন কারিমে নানা আঙ্গিকে নানা ভাবে সর্বমোট 319 বার আছে। এটা হলো ব্যবহারগত সংখ্যা, পরিসংখ্যান। এছাড়া কাতাবা, কাফতাবা, কাতাবা একটু, এই শব্দটি 319 বার আছে। কয়টা অর্থে আছে? 13টা অর্থে। অর্থগুলো এখানে বলা তো সম্ভব না। আমরা একটা ক্ষমা প্রার্থনা করে রাখি এখানে, যে আমরা বলেছিলাম শীট দেবো, শীট ইনশাল্লাহ দেওয়া হবে। তবে ওই এটা একটু অনেক শ্রম এবং অনেক সময়ের ব্যাপার, তো একটু সময় লাগছে। আমরা ধীরে ধীরে দিয়ে দিব ইনশাল্লাহ। এ, আমরা একটু সবরের সাথে থাকবো। আর দর্শের কথাগুলো নিয়মিত শুনতে থাকলে আমার অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে। একই কথা বারবার আলোচনা হবে, ইনশাল্লাহ আমাদের কাছে আশা করি কঠিন মনে হবে না, অস্পষ্ট মনে হবে না। এ, আর যদি আমাদের কোনো কথা এ, আমরা করব বলেছি বা দিব বলেছি, দিতে দেরি হচ্ছে, এই জন্য আমরা একটু সবরের সাথে এ, অপেক্ষা করব। আর পাশাপাশি আমরা যদি কাজটা ঠিকভাবে করতে পারি, যেভাবে আমরা পরিকল্পনা করছি সেভাবে করতে হবে, এই জন্য আমরা নিয়মিত দোয়া করার চেষ্টা করব। যাক, কাতাবা একটু 13টি অর্থে। এটা কি এই 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 বিষয়টাকে আমরা বলেছিলাম এলমুল উজুহি ওয়ান নাজায়ের, অর্থাৎ একটা শব্দ যে কয়টি অর্থে ব্যবহার হয়, একাধিক অর্থে ব্যবহার হওয়াকে এলমুল উজুহি ওয়ান নাজায়ের বলা হয়। এই এলমুল উজুহি ওয়ান নাজায়ের হিসেবে কাতাবা শব্দটি কোরআন কারিমে সর্বমোট প্রায় 13টির মতো অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে কাতাবা মানে হলো ওই আমরা যেটা বললাম, লেখা বা লিখিত কিতাব, লেখা, কাতাবা ইয়াকতুবু কাতবান, এই লেখা, এই বিষয়ে এই অর্থটা এখানে হবে। জালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফিহি, তাতে কোনো সন্দেহ নেই। লা, এই লাটা, এই লাম আলিফ, এই হরফটি আরবি ভাষায় মোট 9 ভাবে ব্যবহৃত হয়। মোট 9 দিক থেকে, 9 ভাবে, 9 পদ্ধতিতে হরফটি ব্যবহৃত হয়। আমরা এটা, এই হরফ, এই কোন হরফটা কয়বার ব্যবহৃত হয় এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। মানে আরবি ভাষায় আমরা বলেছি যে আল হুরুফুল মাআনি, অর্থবোধক, অর্থযুক্ত, স্বতন্ত্রভাবে অর্থকে ধারণ করে এমন হরফ আছে 105টি। আরবি ভাষায় সর্বমোট আল হরফুল মাআনি হলো 105টি। আলিফ বা তা সা না, এগুলো হলো হরফে হেজা। এমনি সাধারণ যে ওয়া, জালিকাল কিতাব, আলিফ, আলহামদু, ওয়াও, ফি, মিন, এই যে এই হরফ, এগুলো এই ধরনের অর্থবোধক হরফ মোট 105টি। তার মধ্যে একটি হলো লা রাইবা ফি। এই লাটা কয় ভাবে ব্যবহৃত হয়? মোট 9 ভাবে ব্যবহৃত হয়। এখানে 9 প্রকারের একটা প্রকার হলো লা আন্নাফিয়াতুল জিন্স। যারা আমরা এলমু নাহর সাথে পরিচিত, তারা এই বিষয়গুলো আমরা জানবো। আর যারা এলমু নাহর সাথে পরিচিত নয়, আমরা আশেপাশের একজন মসজিদের ইমাম সাহেব বা আশেপাশে কোনো মাদ্রাসা থাকলে, কোনো আমাদের মাদ্রাসার তালিব ইলম থাকলে, আমরা নাহর একটা বই, কিতাব, সব প্রাথমিক একটা কিতাব, বুঝি না বুঝি তার একজন সাথী ভাইয়ের সাথে একদম উস্তাদের কাছে গিয়ে ভালোভাবে মুখস্থ করে নেব। আস্তে আস্তে বুঝে যাবো ইনশাল্লাহ। আর যারা বুঝি, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে নেয়ামত দান করেছেন। এ খুব কঠিন কিছু না। তো লাটা এখানে আল্লাহ, লা আন্নাফিয়াতুল জিন্স, লা রাইবা ফি। রয়বুন মানে হলো সন্দেহ। রয়ব, এই মাদ্দাটা, এই শব্দমূলটা কোরআন কারিমে মোট 36 বার আছে। সন্দেহের অর্থে আছে, আবার রয়বুন, এছাড়া আছে লা রাইবা ফি, এখানে সন্দেহ। আরটা হলো এ, বিপদ, দুর্বিপাক, মৃত্যু, রয়বাল মানুন, এই ধরনের কয়েকটা অর্থে আছে। তো রয়বুন শব্দ হলো আশাক্কু ওয়াজন্নু ওয়াত্তুহমাতু, সন্দেহ। কেমন সন্দেহ? আল্লামা ইবনুল আসির রহমতুল্লাহ আলাই বলেছেন, আর রয়বুন মানে হলো আশাক্কু মা আত্তুহমাতি, এমন সন্দেহ যেটার মধ্যে এক ধরনের অপবাদ থাকবে। কিভাবে? অপবাদটা কেমন? যে এমন যে কোরআন কারিমের মধ্যে সন্দেহের অবকাশ আছে, এমন সন্দেহ করবে যে, অর্থাৎ এই কোরআন কারিমের মধ্যে এ, তার মনে, শ্রোতার মনে যে তারা সন্দেহ করবে কিভাবে, এই কোরআনের মধ্যে বৈপরীত্য আছে, এক আয়াত আর এক আয়াতের সাথে মিল নাই, বা এক আয়াত একটা বলে আর এক আয়াত একটা, এই ধরনের একটা বক্তব্য, একটা ধারণা
যারা কোরআন বিরোধী মানুষ তাদের মধ্যে থাকে, অথবা এই কোরআনের মধ্যে এম, কোরআনটা কি নয়, এ, সুবিন্যস্ত নয়, একবার দিয়ে এখানে এক কথা বলে আরেক কথা বলে, এই আলোচনা একরকম হলো, আর একটু পরে গিয়ে আরেক আলোচনা চলে কোনো আগে পরে কোনো ঘোষণা ছাড়াই এটা বিন্যস্ত কোরআন করে, নাউজুবিল্লাহ। এই ধরনের একটা সন্দেহ থাকে। সন্দেহ এবং একটা হলো সন্দেহ বলতে এক ধরনের খটকা। তো খটকা হলো না জানা জনিত খটকা, যা আমরা অনেক সময় একটু বুঝি না, আমাদের মনে খটকা থাকে এই বিষয়টাকে, এটা না। এই সন্দেহটা থাকতে অপবাদের সাথে, অর্থাৎ এমন সন্দেহ যে সন্দেহটার মধ্যে কোরআনের প্রতি একটা অবিশ্বাস, অবজ্ঞা, অবহেলা, এক ধরনের এই এই কোরআনের প্রতি উপেক্ষামূলক অপবাদমূলক সন্দেহ থাকা, এটাকে এখানে উদ্দেশ্য। লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। কেমন সন্দেহ? অপবাদমূলক, অবজ্ঞামূলক, উপেক্ষামূলক সন্দেহ মুক্ত। সাধারণ সন্দেহ থাকতে পারে, আমরা যারা কোরআন বুঝি না, আমরা সাধারণ মানুষ যারা এম, এম, তারা কোরআন ক্ষেত্রে অনেক কিছু সন্দেহ থাকতে পারে, ওই সন্দেহ এখানে উদ্দেশ্য নয়। তো লা রাইবা ফি যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফি, এখানে তার এমন যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, সন্দেহ নেই। এখানে আল কিতাব মানে হলো আল কিতাবুল কামিল, অর্থাৎ এটা এর একদম পরিপূর্ণ একটা কিতাব। এই পরিপূর্ণ কিতাব, আল কামিল কোত্থেকে অর্থ আসলো? আল থেকে। আল, এই আল শব্দটা থেকে আল কামিল আমরাকে ইস্তিগরাকের অর্থ ধরি, অথবা এটা সামষ্টিকতার অর্থ ধরি। এটা হলো আল কিতাবুল কামিল, পরিপূর্ণ কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। তো রাইবুন মানে হলো আশাক্কু মা আত-তুহমাতি, লা রাইবা ফি। ফি হলো মধ্যে, এটা হলো আল হরুফুল মাআনি। আল হরুফুল মাআনি আরবি ভাষায় 105টি, তার মধ্যে একটি হলো ফা। ফাটা আরবি ভাষায় মোট 5 ভাবে ব্যবহৃত হয়। তো এখানে হলো এই ফাটা হলো হরফুল জর, অর্থাৎ জরদানকারী। আম, এম, কাসরা দেয় তার যে, যে হরফের শুরুতে, যে ইসিমের শুরুতে যুক্ত হয় তার শুরুতে কাসরা, ফিহি। তো ফি এটা এ, এ, 5 ভাবে ব্যবহৃত হয় আরবি ভাষায়। এখানে হলো এটা হলো হরফুল জররি, হরফে জর। ফিহি, হি, এটা হলো দমির। দমির 5 প্রকার। এখানে হলো দমিরের মাজরুরের মুত্তাসিল। লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, হুদান, হুদান হলো এখানে, এই হুদান শব্দের শাব্দিক অর্থ হলো ইরশাদুন ওয়া বায়ানুন, দিক নির্দেশনা দেয়া। তো এদিক, তো হুদান সম্পর্কে অনেক লম্বা আলোচনা, এটা আমরা এখানে বিস্তারিত আলোচনা যাব না। তো হাদায়াতি, হিদায়াতের মানে হলো পথ দেখানো, পথ দেখানো, পথ প্রদর্শন করা। হেদায়েতের নানা অর্থ আছে। হুদান শব্দটা পুরো কোরআন কারিমে 316 বার আছে নানাভাবে। হাদায়াদি, হিদায়াতান, ইহুদি, আহাদা, এই ধরনের নানা আঙ্গিকে 316 বার হাদালিয়া শব্দটি ব্যবহৃত হয়েছে। তো হেদায়েতের নানা আঙ্গিক, নানা অর্থ আছে। তবে এলমুল উজুহি ওয়ান নাজায়ের, আমরা যেটা বললাম, সেই দিক, এই শাস্ত্র হিসাবে কোরআন কারিমে হেদায়েত শব্দটি 17টি অর্থে ব্যবহৃত হয়েছে। তো আবারও বলে রাখি, আমরা যে এলমুল উজুহি ওয়ান নাজায়ের কথা বলি, এই হরফটি এতবার, এই হরফটি, এই শব্দটি এতবার ব্যবহৃত হয়েছে, এগুলো আমরা 17 বার বললাম। কিন্তু কোনটা প্রত্যেকটা অর্থটা আমরা আলাদা আলাদা করে বলছি না। আমরা এগুলো আমরা এগুলো আলাদা করে দিয়ে দেবো, এই জন্য আমরা আলাদা করে বলতে গেলে সময় লাগবে। তো এছাড়া হেদায়েত নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের আমাদের সূরা ফাতিহা বিষয়ক যে আমাদের একটা তাফসীর বের হয়েছে, বা আমাদের অনলাইনে একটা পোস্ট আছে, এই ওগুলো, ওটাতে আমরা বিস্তারিত আলোচনা আছে। এছাড়া আমরা শীটের মধ্যে ইনশাল্লাহ হেদায়েত সম্পর্কে, যে হেদায়েত কত প্রকার, কত কোন ভাবে, কোন কোথায় কোন হেদায়েত শব্দটার কোন অর্থ ধরবো, সেটা আমরা বিস্তারিত বলবো। বলা বলা আছে, আমরা শীটের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো। তো শীটগুলো দিতে যদি দেরি হয়, আমরা একটু সবরের সাথে অপেক্ষা করব। তো হুদান লিল মুত্তাকিন, হুদান শব্দটা হলো ইরশাদ ও বায়ান, অর্থাৎ দিক নির্দেশনা দেয়া এবং কাউকে কোনো কিছুর বিষয়ে সুস্পষ্ট ধারণা দেয়া, হেদায়েত দান করা, পথ প্রদর্শন করা। হুদান শব্দটা হলো হেদায়াতুন, দিক নির্দেশনা দেওয়া। এই হুদান শব্দটি হলো যদি মাজদার, এটা ইসমুল ফাইল অর্থে হাদিন, অর্থাৎ পথ প্রদর্শনকারী, হেদায়েত দানকারী, দিক নির্দেশনা দানকারী। কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মুত্তাকিন, এটা মূলত ছিল, এটা মূল শব্দ ওয়াও কাফিয়া, রক্ষা করা। এই ওয়াও কাফিয়া, এই মাদ্দা বা মূল শব্দ মূলটি কোরআন, পুরো কোরআন কারিমে 258 বার আছে নানাভাবে। মুত্তাকিন, ইত্তাকা, মুত্তাকুনা, ওয়াকা, বিকায়াত, নানা আঙ্গিকে 258 বার এই শব্দটি আছে। আমরা এ কথা পাশাপাশি এটাও মনে রাখি যে, এই যে আমরা কোন হরফটা, কোন শব্দটা কতবার আছে, এটা বলার উদ্দেশ্য হলো, অর্থাৎ এই শব্দটার গুরুত্ব বোঝানো, যে এই শব্দটা আল্লাহ তাআলা কোরআন কারিমে এতবার ব্যবহার করেছেন, এত আঙ্গিকে। তো আমরা একটা সংখ্যা দেখে শব্দটার গুরুত্ব এবং শব্দটার কোরআন কারিমের বিস্তৃতি, ব্যাপ্তি সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করি, এই জন্য পরিসংখ্যানটা বলা। আমরা সব শব্দের পরিসংখ্যান সংগ্রহ করতে পারিনি,
যেগুলো পেরেছি আমরা সেগুলো বলবো, আর যেগুলো পারিনি ইনশাল্লাহ বারবার তো আমাদের আলোচনা থাকবে, আসবে ইনশাল্লাহ। আজকে না হলে কালকে, কাল না হলে পরশু ইনশাল্লাহ আলোচনা থাকবেই। আবার আরেকটা এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, সব শব্দের আমরা আল মান আল মুআজামি আল মান আল আসলি বলা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তবে কোরআন কারীম পুরো খতম হওয়ার মধ্যে কোথাও না কোথাও ইনশাল্লাহ প্রত্যেকটা শব্দের আল মান আল আসলি, মান আল মুজামি, আল মান আল মেহর আসবে ইনশাল্লাহ। এটুকু আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এই আশ্বাসটুকু দিতে পারি। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন বাবুল ইফতিআল, ইত্তাকা ইয়াত্তাকি ইত্তিকাআন, ভয় করা, পরিহার করা, এড়িয়ে চলা। তো লিল মুত্তাকিন লামটা এখানে হলো আমরা লাম যে কয়টি অর্থ আছে সেগুলো আমরা বলবো লিল মুত্তাকিন। লামটা হলো হরফুল জ্বর, এখানে জ্বরের জন্য এই লাম সবব কারণ বোঝাবে। হুদান লিল মুত্তাকিন বা মিলকিয়ত লিল মুত্তাকিন, মুত্তাকিদের মালিকানায়, মুত্তাকিদের ইখতিসাস এই অর্থে লামটা এখানে আছে। মুত্তাকিদের জন্য হেদায়েত দানকারী বা মুত্তাকিদের জন্য হেদায়েত এই কোরআন। যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই, হুদান হেদায়াত বা হাদিন হেদায়াত দানকারী, কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তো মুত্তাকিন এটা মূলত ছিল কি মুতাকিয়ুনা, মূল মাদ্দা ওয়াও কাফিয়া, ওখান থেকে তালিল হয়ে ইলমুস সরফের পরিভাষা অনুযায়ী তালিল হয়ে পরিবর্তিত হয়ে মুত্তাকিন হয়েছে। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান রাখে কিসের প্রতি? গায়বের প্রতি। আল্লাযীনা এটা ইসমুল মাউসুল। আল্লাযীনা, আল্লাতির শুরুতে যে আলিফ লাম থাকে, সে আলিফ লামটাও কোথাও আল্লাহ তারিফের জন্য হতে পারে, আবার কোথাও অন্য অর্থে হতে পারে। তো এখানে সাধারণত যে আলিফ লামটা আল্লাতির শুরুতে তারিফের জন্য ধরা হয়, সেখানেও আলিফ লামটা ইস্তিগরাকি হবে, হয়তো না হয় জিনসি হবে, না হয় আহদি হবে। আল্লাদিনা, মুত্তাকিন কারা? মুত্তাকি হলো আল্লাদিনা যারা ইউমিনুনা ঈমান রাখে, আমানা ইউমিনু ঈমানান, ঈমান রাখে কিসের প্রতি? বিল গায়ব। ঈমান শব্দটি মাদ্দা হলো হামজা মিম নুন, আমনুন, এই মাদ্দা মূল রূপ। মাদ্দা মানে মূল রূপ, শব্দমূল। এই মাদ্দাটা পুরো কোরআন কারিমে আছে 879 বার, 879। ঈমান শব্দটি, এই শব্দমূলটি আমনুন, এই মাদ্দাটি, এই শব্দমূলটি পুরো কোরআনে আছে 879 বার, অনেকবার। অর্থাৎ ঈমান, নিরাপত্তা, এই শব্দটা পুরো কোরআনের ব্যাপ্তিটা আমরা একটু খেয়াল করি, অর্থাৎ ঈমানের গুরুত্বটা খেয়াল করি। নিরাপত্তা, শান্তি বিষয়ক এই শব্দটা পুরো কোরআনে এত বেশি ব্যবহৃত হয়েছে। আর এতবার কয়টা অর্থে? 4টা অর্থে। একটা হলো তাওহীদ, আরটা হলো ঈমান না আনা বা শিরিক করা অর্থে ঈমানটা এক জায়গায় ব্যবহৃত হয়েছে। আরটা হলো প্রকাশ্যে গোপনে তাসদিক করা, সত্যায়ন করার অর্থে আছে ঈমান শব্দটা। আরটা হলো প্রকাশ্যে মৌখিকভাবে আল ইকরারু বিল লিসানি ফিল আলানিয়া, অর্থাৎ প্রকাশ্য বা মৌখিক ঘোষণাকেও ঈমান। অর্থাৎ 4টা অর্থে পুরো কোরআন কারিমে, এই 4টা অর্থের মধ্যে কয় জায়গায়? প্রায় 879 বার ব্যবহৃত হয়েছে। তো আল্লাযীনা ইউমিনুনা, আমানা ইউমিনু ঈমানান ঈমানানা, আল্লাযীনা যারা ঈমান রাখে, বিশ্বাস করে। ঈমান শব্দের অর্থ আমরা কি রাখবো, কি করবো? আত-তাসদীকু ওয়াল ইযআনু। তাসদীক মানে হলো সত্যায়ন করা, বিশ্বাস, স্বীকারোক্তি দিয়া, সত্য বলে মেনে নেয়া। আল ইযআনু মানে হলো একদম অত্যন্ত কাকুতি বিনয়ের সাথে মেনে নেয়া, আনুগত্য করা। আল ইযআন, অনুগত হওয়া, মেনে নেয়া। তো আল্লাযীনা ইউমিনুনা মানে আল্লাযীনা ইউসাদ্দিকুনা ওয়া ইউযঈনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে ঈমান রাখে, বিশ্বাস রাখে। শুধু বিশ্বাস নয়, কিন্তু দুটি বিষয়ে ঈমানের ক্ষেত্রে আমরা দুটি বিষয় লক্ষ্য রাখবো। একটা হলো তাসদীক, সত্যায়ন করা, আমি এটাকে সত্য করি বলে বিশ্বাস করি, আল্লাহ সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, রসুল সম্পর্কে, কোরআন সম্পর্কে। আরটা হলো ইজআন। ইজআন মানে হলো আনুগত্য, বিনয়, একদম পরিপূর্ণ, একদম আহ, তন মন ধন সবকিছু আত্মসমর্পণ করে নিজেকে বিলিয়ে দিয়ে বিশ্বাস করা, সাধারণ বিশ্বাস নয়। এটাকে ঈমান বলা হয়। ঈমানের মধ্যে দুটি শব্দ আমরা খেয়াল করবো, তাসদীক ওয়াল ইজআন, জাল ওয়াল ইজআন, এই দুইটা ভাব ঈমানের মধ্যে থাকবে। তো আমরা যেখানেই আমরা ঈমান শব্দটা দেখব, সেখানে আমরা দুইটি শব্দকে মাথায় রাখবো, আল ইজআ, আত তাসদীক ওয়াল ইজআন। পাশাপাশি আরেকটা বিষয়, আরেকটা শব্দ মাথায় রাখবো, আল ইকরার, আকর, স্বীকারোক্তি দেয়া, সেটা অন্তরের স্বীকারোক্তি হোক, সেটা মৌখিক স্বীকারোক্তি হোক। আত তাসদীক ওয়াল ইজআন, এটা হলো মূল বিষয়। আর ব্যাখ্যামূলক অর্থের মধ্যে আরেকটা কি শব্দ যুক্ত হবে? আল ইকরার। তো আল্লাযীনা যারা বিশ্বাস রাখে, সত্যায়ন করে, বিল গায়ব, গায়বের বিষয়কে, অদৃশ্য বিষয়কে। গায়ব কাকে বলে? এই গায়বুন শব্দটা হলো মাজদার। গাবা ইয়াগিবু গায়বান, গায়বুওয়াতান, অদৃশ্য হওয়া, দৃষ্টির আড়ালে থাকা। কিন্তু এটা মাজদারটা এখানে, যদিও গায়ব শব্দটা মাজদার, এটা ইসমুল ফাইলের অর্থে ব্যবহৃত হয়েছে। গায়বুন, এ শব্দ গায়বুন হলো গায়বুন অর্থে ব্যবহৃত হয়। আমরা হয়েছে এখানে আমরা জানি
মাসদার যখন ইসমুল ফাইলের অর্থে ব্যবহৃত হয় সেখানে মুবালাগা উদ্দেশ্য হয়, তাকিদ উদ্দেশ্য হয়। যেমন আমরা কিতাব নাহু কিতাব পড়ি জাইদুন, জায়েদ যদি ন্যায় পরায়ণ বোঝাতে চাই তাহলে আমরা বলি কি জাইদুন আদিলুন। কিন্তু জায়েদ অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ন্যায়পরায়ণ, তখন আমরা এই ক্ষেত্রে আমরা বলি জাইদুন আদুলুন। মাসদার ব্যবহার করি ইসমুল ফাইলের জায়গায়। এখানেও আল্লাযিনা গায়বুন মানে হলো গায়বুন অর্থে, ইসমুল ফাইলের অর্থে। এটা কি জন্য? মোবালাগার জন্য এই মাসদারটাকে ইসমুল ফাইলের জায়গায় ব্যবহার করা হয়েছে। যেন এ, গায়েব কাকে বলা হয়? গায়েব বলা হয় আল খফিয়ুল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়ালা তাকতাদিহি বাদিহাতুল আকলি। গায়েব কাকে বলা হয়? গায়েব বলা হয় এমন একটা অদৃশ্য বিষয় যেটাকে পঞ্চেন্দ্রিয়, আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় আছে, সে ইন্দ্রিয় দ্বারা বোঝা উপলব্ধি করা সম্ভব নয়। আল খফিয়ুল্লাযী লা ইউদরিকুহুল হিসসু, ইন্দ্রিয়ের মাধ্যমে এমন অদৃশ্য বিষয়, ইন্দ্রিয়ের মাধ্যমে যা উপলব্ধি করা বোঝা আমার বোধের অধীনে আনা অসম্ভব। ওয়ালা তাকতাদিহি বাদিহাতুল আকলি, আমার স্বতঃস্ফূর্ত মেধা বুদ্ধির আলোকে যেটাকে ধারণ করা, যেটাকে যে বিষয়টাকে স্বতঃস্ফূর্ত আকল এ, দ্বারা যেটাকে ব্যাখ্যা করা, যেটাকে প্রকাশ করা সম্ভব না। একজন জান্নাত আছে, পরকালে অনেক বড় পুরস্কার আছে, স্বাভাবিকভাবে আমার সাধারণ জ্ঞানে এটা কি আমার পক্ষে ধাপ বোঝা সম্ভব? অসম্ভব। আল্লাহ আছেন, এমনি স্বাভাবিকভাবে এমনি চট করে এমনি এই বিষয়টা চট করে বোঝা তো সম্ভব নয়। ফেরেশতা আছেন, জিন আছে, এটা সাধারণভাবে একজন মানুষকে বললে কি বুঝবে বা স্বীকার করবে? সাধারণ বুদ্ধি স্বীকার করবে না। কিন্তু এটার প্রতি আমাকে ঈমান আনতে হবে যে আল্লাহ আছেন। হ্যাঁ, চিন্তা ভাবনার পরে অনেক গভীরভাবে জানাশোনার পর আমরা বুঝতে পারি আল্লাহ আছেন, এ, জান্নাত আছে, জাহান্নাম আছে, আখেরাত আছে, পরকাল আছে, ফেরেশতা আছে, জিন আছে, দোজক আছে, ইত্যাদি আমরা বুঝতে পারি। কিন্তু শত চট করে আমরা এই বিষয়টা যদি চোখের সামনে না থাকলে, আমরা আসলে যেগুলো আমার চোখের সামনে নাই, আমার দৃষ্টি সীমার মধ্যে নাই, আমরা এটা চট করে তো বুঝে ওঠা কঠিন। অর্থাৎ চট করে যেটা বুঝে ওঠা কঠিন, স্বাভাবিক বিচার বুদ্ধি, এটা হলো গায়েব। তো এটা গায়েবটা কিভাবে জানা যায়? তো আল গায়েব বলা হয় আল খফিয়ুল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়ালা তাকতাদিহি বাদিহাতুল আকলি, আকলের স্বতঃস্ফূর্ত চাহিদা দ্বারা যেটা বোঝা সম্ভব না, যেটাকে ধারণ করা সম্ভব না, যেটাকে এ, মেনে নেওয়া সম্ভব না চট করে স্বাভাবিক বিচার বুদ্ধি, এটা হলো গায়েব। তো এটা জানা যায় কিভাবে? ওয়া ইন্নামা ইউলামু বিখবারিল আমবিয়া আলাইহিস সালাম, এই গায়েবের বিষয়টা জানা যায় আম্বিয়া আলাইহিস সালামের, নবী রাসূলের খবরদানের মাধ্যমে। এজন্য সব গায়েব অদৃশ্যই গায়েব কোরআনের ইসলাম শরীয়তের পরিভাষার পরিচিত গায়েব নয়। যে গায়েব সম্পর্কে রসুল আম্বিয়ায়ে কেরাম বলে গেছেন, সংবাদ দিয়ে গেছেন, সেটাই গায়েব, শরীয়ত সম্মত গায়েব। এই গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমাদের নবীজিও গায়েব সম্পর্কে জানতেন না, তিনি গায়েব জানেন না। তাকে আল্লাহ যতটুকু জানান সেটুকু জানেন, আর তিনি যেটা জেনে যান সেটার গায়েব থাকে না। অর্থাৎ একটা হলো গায়েবের এলেম, একটা হলো গায়েবের সম্পর্কে জানা, আর একটা হলো গায়েবের বিষয়টা সরাসরি দেখা। তো একমাত্র গায়েবের পরিপূর্ণ চূড়ান্ত এলেম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। এটা আমাদের বিশ্বাস। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ তাআলা। আর আমাদের নবীজি আলিমুল গায়ব নন, তবে তিনি আলিমুল গায়ব, তিনি গায়েব সম্পর্কে কোন কোন বিষয় আল্লাহ তাআলা যেগুলো জানিয়েছেন সে বিষয়ে তিনি অবগত আছেন গায়েবের বিষয় সম্পর্কে। তো তিনি যে বিষয়টা অবগত হয়েছেন সেই বিষয়টা আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। তো আম্বিয়া কেরামের মাধ্যমে যে গায়েবের সংবাদটা আমরা জানি সেগুলো হলো স্বীকৃত গায়েব। তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ইউসাদ্দিকুনা দৃঢ়ভাবে বিনয়ের সাথে বিশ্বাস রাখে গায়েবের প্রতি, তারা হলো মুত্তাকি। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। বি হরফটা তো আমরা আগে জেনেছি, বিল গায়ব, বিটা কয়টা অর্থে? মোট 10টি অর্থে ব্যবহৃত হয়। এখানে হলো মুসাহাবাত বা মুসাহাবাতের অর্থ অর্থাৎ সঙ্গ, অর্থাৎ তারা গায়েবের প্রতি তারা বিশ্বাস রাখে, গায়েবের সহ বিশ্বাস রাখে। মুসাহাবাতের একটা অর্থ এখানে বিল গায়েবের মধ্যে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। তো তো গায়েব সম্পর্কে আমরা জানলাম, গায়েব কাকে বলে সেটা আমরা জেনেছি। আল খাফিয়ুল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়ালা তাখতাদিহি বাদিহাতুল আকলি ওয়া ইন্নামা ইউলামু বিখাবারিল আম্বিয়া আলাইহিস সালাম, এটা হলো গায়েব। এখানে আরেকটা বিষয় আমরা জেনে রাখি যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন কারিমে আমরা আরবি ভাষা বা কোরআন কারিমে আমরা দেখব অনেক সময় এমন কিছু ফেল থাকে যে ফেলের পরে একটা হরফুল জর থাকে, বি বা সিলা।
এই এমন কিছু সেলা ব্যবহার হয় যেটা এই ফেলের সাথে আসলে ব্যবহার হওয়ার কথা ছিল না। ইউ মিনুনার পরে বি হরফ আসে না সাধারণত, ইউ মিনুনার সেলা এর সাথে বি নয়। তাহলে কিন্তু কখনো কখনো এমন হরফ ব্যবহার করা হয় যেটা আসলে ওই হরফ ফেলের সাথে যায় না, কিন্তু হরফটা আসলে ব্যবহৃত হয়েছে। তো সেক্ষেত্রে এটাকে বলা হয় তাদমিন। তাদমিন বলা হয় যে কোনো একটা একটা শব্দ শব্দ একটা, কিন্তু এই শব্দটা অন্য একটা শব্দের অর্থকে ধারণ করেছে। তা আমরা এখন খুঁজবো ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনার সাথে বি আসে না, সাধারণত বি ব্যবহৃত হয় না। তো এখন তাহলে বি ব্যবহৃত না হলে তার কি হবে, যেহেতু এটা একটা ব্যতিক্রম হয়ে গেল। এসব ক্ষেত্রে নিয়ম হলো, যদি ফেলের পরে এমন হরফ থাকে বি বা ফি, এমন একটা হরফ থাকে, সেলা থাকে, যে সেলাটার সাথে ওই ফেলটা সাধারণত ব্যবহৃত হয় না, তখন ওই ফেলের মধ্যে এমন একটা অর্থ খুঁজতে হয় যেটা ওই ওই বি পরবর্তী হরফের উপযুক্ত। এখন আমরা এখানে কি বা কি খুঁজবো, আমরা তো জানি যে ইউমিনুনের সাথে বি আসে না। তাহলে এখন আমরা বীর উপযোগী একটা অর্থ ইউমিনুনের মধ্যে ধরবো। বি এ তো এখানে উপযোগী অর্থটা কি ধরতে পারি, ইতিরাফুন, ইতারাফা। আমরা জানি ইতারাফা ফেলেরটা সাধারণত বি যুক্ত হয়ে ব্যবহৃত হয়। ইতারাফা বি জাম্বি, এ এ যে সে পাপ স্বীকার করলো। তো এখন এখানে ইউমিনুনের অর্থের মধ্যে এই ইতিরাফের অর্থ আছে। এই অর্থটা লুগবি বা মানাল মেহওয়ারি না, এটা হলো এ, এ, বালাগি, এলমুল বালাগ বা এলমুল বায়ান, মানায় বায়ানি, এলমুল বায়ানের অর্থ, এলমুল বায়ান হিসাবে বা এলমুল বালাগত, অলংকার শাস্ত্র হিসেবে অর্থটা। তো আরেকটা অর্থ যুক্ত হবে আমাদের আলোচনায়। একটা হলো আল মান আল মুজামি, বা মান আল আসলি, আর হলো আল মান আল মেহওয়ারি, আর হলো আল মান আল বায়ানি বা আল মান আল বালাগি। এখানে ইউমিনুনা বিল গায়বের মধ্যে বীর কারণে আমরা ইউমিনুনের মধ্যে একটা, ইউমিনুনার ফেলের মধ্যে একটা ইতিরাফের অর্থ ধারণ ধরছি। কারণ কি, ইউমিনুনের সাথে আসলে বি ব্যবহার হয় না, তো বি কে সঠিক করার জন্য, বি ব্যবহারটা সঠিক মনে করার জন্য, বা এই বি ইউমিনুনের মধ্যে আরেকটা অর্থ সৃষ্টির জন্য আল্লাহ বি ব্যবহার করেছেন। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের একটা সুন্দর সৌন্দর্য। তো ইউমিনুনা বিল গায়ব মানে আল্লাযীনা ইয়াতারিফুনা বিল গায়ব, যারা গায়বের বিষয়ের প্রতি স্বীকারোক্তি দেয়, স্বীকার করে যে গায়বের বিষয়টা আছে। এই বিষয়টাকে বলা হয় আত-তাদমিন। ইলমুল বালাগাতের পরিভাষা, ইলমুল বায়ানের পরিভাষা আত-তাদমিন বলা হয়। তাদমিন দম্মানা ইদম্মিন, তাদমিন মানে হলো বুকে ধারণ করা, অন্তরে ধারণ করা, নিজের ভিতরে ধারণ করা। তাহলে ইউমিনুনা, এই ফেলটা তো ঈমান আনা, কিন্তু এই ঈমান আনার পাশাপাশি আরেকটা কোন অর্থকে তাদমিন করেছে, অন্তরে ধারণ করেছে, ইতারাফা, এই শব্দের অর্থ ধারণ করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস, যারা আনুগত্যের সাথে, বিনয়ের সাথে সত্যায়ন করে, বিশ্বাস করে এবং স্বীকার করে। ওই এতারাফ সবগুলো অর্থ আমরা একসাথে করলাম। আত তাসদিক ওয়াল ইজআন ওয়াল ইকরার ওয়াল ইতিরাফ, চারটা অর্থ একসাথে সবগুলো মিলিয়ে, আলমান আল মেহওয়ারি, সবগুলো মিলিয়ে আমরা চারটা অর্থ, চারটা শব্দ নিলাম ইউমিনার মধ্যে। এখানে কি কি, আত তাসদিক, আল ইজআন, আল ইকরার, আল ইতিরাফ। আল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস করে, সত্যায়ন করে, আনুগত্যের সাথে এবং স্বীকারোক্তি দেয়, আল ইকরার, এবং স্বীকার করে, স্বীকার করে নেয় গায়বের প্রতি, অস্বীকার করে না। হ্যাঁ, গায়বের বিষয় আছে, আমি দেখি না বলে সেটা নেই এমন নয়। আমি গায়বের প্রতি বিশ্বাস রাখি, এটা আমার তাকওয়ার দাবি, মুত্তাকিনদের বৈশিষ্ট্য, এটা আমার তাকওয়ার দাবি। একটা কাজ মুত্তাকিদের। ওয়া ইউকিমুনাস সালাত। ওয়াও, ওয়াও হরফটা কোরআন কারিমে আরবি ভাষায় মোট 10 ভাবে ব্যবহৃত হয়, 10 ভাবে। তার মধ্যে একটি হলো ওয়াউল আতিফা, আতফের হরফ, আতফের হিসেবে ব্যবহৃত হয় এখানে। ওয়া ইউকিমুনা, এটা হরফুল আতফ, মানে আতফ মানে হলো যুক্ত করা। তো আগের বক্তব্যের সাথে ওয়াওর পরের বক্তব্য ওয়াও এসে যুক্ত করে দিয়েছে। তারা কি করে সলাৎ কায়েম করে, ওয়া ইউকিমুনাস সালাত, ওয়া মানে এবং, আকামা ইউকিমু ইকামাতান, কায়েম করা, প্রতিষ্ঠা করা। এ কফ ওয়াও মিম, আকামার মূল অর্থ হলো কফ ওয়াও মিম, আকামা। এ কফ ওয়াও মিম, এই মাদ্দাটা পুরো কোরআন কারিমে 660, 660, 660 বার ব্যবহৃত হয়েছে এই মাদ্দা, নানাভাবে। আর 660 বার ব্যবহার হওয়ার কয় কয় ভাবে, কয়টা অর্থে, মোটামুটি 8টা অর্থে কফ ওয়াও মিম এই শব্দটা, এই শব্দমূলটা পুরো কোরআনে ব্যবহার 8টা অর্থে, 600, ঘুরে ফিরে 660 বার ব্যবহৃত হয়েছে। এখানে কি অর্থে, ওই কামা ইয়াকুম কমন, আকামা ইয়াকুম ইকামাত মানে হলো কায়েম করা, প্রতিষ্ঠা করা। ওই ইকিমুনাস সালাত, কয়েকটা এই আকামার মধ্যে এখানে কয়েকটা ভাব আছে, তাফসিরি ভাব। এগুলো মানাল মেহওয়ারি বা মানাল আসলি নয়। আকামা এখানে কয়েকটা শব্দ, একটা হলো আতাম্মা, আকামা ইকিম ইকামাতান, এখানে তাফসিরি অর্থ। তাহলে আরেকটা অর্থ বাড়লো, একটা একটা অর্থ আলমান আল মেহ, আলমান আল আসলি বা আলমান আল মুজামি। দুই, আলমান আল মেহওয়ারি। তিন,
আল মান আল বালাগি বা আল মান আল বায়ানি, 4 আল মান আল তাফসিরি, তাফসিরি অর্থ। তো আমরা আগেও আমাদের অপারগতা স্বীকার করে নিয়েছি, আবারও বলছি, আমরা সব শব্দের সবগুলো অর্থ, তার 4-5 প্রকার সবগুলো অর্থ প্রতিদিন সবসময় বলতে পারবো না, আমরা ওভাবে প্রস্তুতি নিয়ে সেরে উঠতে পারিনি। এই জন্য মাঝে মাঝে আমরা কোনোটার তাফসির অর্থ বলবো, কোনোটার নির্যাস অর্থ বলবো, কোনাল মানাল মেহওয়ারি বলবো। আমরা আমাদের এই অসম্পূর্ণতা বা আমাদের এই দুর্বলতা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার বিনীত অনুরোধ। তবে এটুকু আমরা আশ্বাস দিব ইনশাল্লাহ, প্রত্যেকটা শব্দের সব ধরনের অর্থ কোরআন কারিম শেষ হওয়ার আগে আগে কোথাও না কোথাও ইনশাল্লাহ আসবেই। তো ইউকিমুনার মধ্যে একটা অর্থ হলো আতাম্মা, পূর্ণ করা, পরিপূর্ণভাবে আদায় করা, এক। আকামা ইউকিমু মানে এখানে আতাম্মা 1 নম্বর অর্থ। 2 আদ্দালা, তাদিলে আরকান করা, আমরা নামাজের মধ্যে যেটা ধীরস্থির ভাবে নামাজ আদায় করা যেটা বলছি ওটা একটা অর্থ, আদ্দালা 2। 3 নম্বর হলো আওফা, পরিপূর্ণ, পরিপূর্ণ আদায়, আওফা সারা এত আমাদের যে শর্তগুলো সেগুলো সে পরিপূর্ণ আদায় করবে, 3। 4 নম্বর হলো হাফিজ, সে নামাজটাকে যেভাবে সংরক্ষণ করা যায় সেভাবে সংরক্ষণ করবে। ওই ইউকিমুনার মধ্যে আমরা 4টা অর্থ ধরবো, তাফসিরি অর্থ। ইউকিমুনা সে পরিপূর্ণভাবে কায়েম, কায়েম করবে মানে পরিপূর্ণ, আতাম্মা পরিপূর্ণভাবে আদায় করবে, এক। আর হলো ইউআদ্দিলুনা, আদ্দালা আয় ইউকিমুনা আই ইউআদ্দিলুনা আরকানাহা, সে নামাজের যে রোকনগুলো আছে, ফরজগুলো আছে, সেগুলোকে সে ধীরস্থিরভাবে সামঞ্জস্যপূর্ণভাবে আদায় করবে। ইউআদ্দিলুনা, ইউকিমুনা আস-সালাত মানে আই ইউআদ্দিলুনা আস-সালাত, 2। 3 ইউফুনা শারাইতাহা, সে কি করে সলাতে যে শরায়েত গুলো আছে, শর্তগুলো আছে, সেগুলোকে সে পরিপূর্ণভাবে আদায় করবে, 3। 4 নম্বর হলো ইয়াহফাজুনা, ইয়াহফাজুনা সলাতা বা ইয়াহফাজুনাহা মিনাজ জাইগি, নামাজটাকে ভুলভাবে সুন্নাহর বিরোধী পদ্ধতিতে আদায় করা থেকে সে সংরক্ষণ করবে, হেফাজত করবে। এই ইউকিমুনার মধ্যে এই 4টা তাফসিরি ভাব নিহিত আছে, অন্তর্নিহিত আছে, ভিতরে যুক্ত আছে। কি কি? আকামা মানে আতাম্মা, আরটা হলো আদ্দালা আরকানাহা, রোকনগুলো ধীরস্থিরভাবে একদম সামঞ্জস্যপূর্ণভাবে আদায় করবে। এমন ধুম তাড়াতাড়ি সিজদা দিল, এমন ধুম করে উঠে গেল সিজদা, অর্ধেক উঠে আবার সিজদা চলে গেল, রুকুতে স্বাভাবিক না উঠে রুকু থেকে সোজা হইয়া খাড়া হওয়া, আমরা যে নুরানি খানে পড়ি, সোজা হয়ে না দাঁড়িয়ে আবার চলে গেল, সালাম এমন প্রচন্ড গতিতে সালাম ফিরিয়ে ফেললো, এমন ভাবে হবে না। এটা ইউকিমুনা এই শব্দের অর্থ বিরোধী কাজ। এজন্য শব্দ আমরা আগে বলেছি যে শব্দটার অর্থ যদি আমরা পরিপূর্ণভাবে জানি তাহলে তাফসিরের বিশাল তাফসিরটাও আমাদের এর মধ্যে চলে আসে। 2 নম্বর হলো ইউআদ্দিলুনা আরকানাহা, 3 ইউফুনা শারাইতাহা, নামাজের শর্তগুলো আছে সেগুলো আওফা ইউফি পরিপূর্ণভাবে আদায় করবে। 4 নম্বর ইয়াহফাজুনাহা মিনাজ জাইগি, বিচ্যুত হওয়া, বক্রতা, নামাজের মধ্যে বক্রতা বা নামাজের অসৌন্দর্য আচরণ করা থেকে বিরত থাকবে, সে নামাজটাকে নষ্ট হওয়া থেকে সংরক্ষণ করবে। ওই ইউকিমুনাস সালাত, আমরা এক কথায় বলে দেবো, ওই যারা যারা কি করবে, মুত্তাকি কারা, যারা সালাত কায়েম করে, সালাতকে পরিপূর্ণ আদায় করে। তো কায়েম করা মানে ওই 4টা অর্থ আমরা খেয়াল রাখবো। আর সলাত, সলাত মানে হলো এই নামাজ, আমরা যেটা প্রচলিত অর্থে পড়ি, এটা মূল মাদ্দা হলো সোয়াদ লাম ওয়াও। এই সলাত, এই সোয়াদ লাম ওয়াও মাদ্দাটি, এই শব্দমূলটি পুরো কোরআন কারিমে 99 বার আছে। 99 বার কয়টা অর্থে আছে? মোটামুটি প্রায় 11টি অর্থে। তো 11টি অর্থ ঘুরে ফিরে পুরো কোরআনে 99 বার এই ব্যবহৃত হয়েছে। এখানে কোন অর্থে? এখানে হলো প্রচলিত যে নামাজ আর সলাত আছে, এই সলাত আমরা যে নামাজ বুঝি, পারিভাষিক যে নামাজ, এটা অর্থ। এমনি সলাত শব্দের অর্থ একটা দোয়াও আছে, দোয়া করা, রহমতের জন্য দোয়া করা, বা রহমতও আছে, ইন্না সলাতাকা সাকানুল্লাহুম, নিশ্চয় আপনার দোয়া, নবীজি বলেছেন আপনার দোয়াটা তার জন্য রহমতের কারণ হবে, তার জন্য প্রশান্তির কারণ হবে, ওখানে দোয়ার অর্থে সলাৎ শব্দটা এরকম প্রায় 11টি অর্থে আছে। ওয়াকিমুনাস সালাত, এবং তারা কি করে, সালাত আদায় করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াওটা হলো, আমরা কি বলেছি, ওয়াটা কয়টা অর্থে আরবি ভাষায়, এ, এটা ওয়াও আতিফা। তো ওয়াওটা আরবি ভাষায় মোট 10 ভাবে ব্যবহৃত হয়। তো 10 ভাবের মধ্যে একটা, 10 প্রকারের মধ্যে 10 প্রকার ওয়াও আছে। এক প্রকার ওয়াও হলো ওয়াউল আতফ, যেটা আতফের জন্য ব্যবহার হয়, এখানে আতফ মানে যুক্ত করা, ওয়াকিমুনাস ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মিন, এটা এটা হরফুল জর, এটা আরবি ভাষায় 13 ভাবে ব্যবহার হয়, 13টি অর্থে ব্যবহার হয় মিন, যেটা মিন আছে এখানে হলো ইবতিদা উল গায়া, 13টি অর্থের মধ্যে একটা হলো শেষের শুরু, তো খরচ করে, অথবা মিনটা হলো মিন আরেকটা হচ্ছে তাবঈদ, কিছু অংশ বোঝাবে। তো আমিন তারা খরচ থেকে থেকে, মা রাযাকনাহুম, মাটা এটা ইসমুল মাউসুল, ওই ওই সম্পদ থেকে, ওই বিষয় থেকে যা
রাযাকনা, আমি যা তাদেরকে দিয়েছি, রিজিক দিয়েছি। রাযাকা ইয়ারযুকু রিজকান, রিজিক দেয়া। তো এই রিজিক শব্দটা পুরো কোরআন কারিমে 123 বার আছে। তো ওয়ামিন থেকে, থেকে বলতে আমরা মিনটার অর্থ বলেছিলাম বাজ তাবঈজ, অর্থাৎ সব, তাকে আমি যা দিয়েছি সব সম্পদ না, কিছু সম্পদ, কিছু একটা অংশ সে ব্যয় করবে। অমিন থেকে মা, ওই সম্পদ যা। এই মাটা হলো ইসমুল মাউসুল, মানে আল্লাজির অর্থে। তো ইসমুল মাউসুলের অর্থ, ইসমুল মাউসুলের দুটি ভাগ, বা অর্থটা দুই ভাবে হয়। তো ইসমুল মাউসুল, একটা ইসমুল মাউসুল তারপর একটা সিলা থাকে। সিলা মানে হলো ইসমুল মাউসুলের সাথে যুক্ত, ইসমুল মাউসুলের সম্পূরক অর্থ। ইসমুল মাউসুলের পরে যে সিলাটা থাকে সেই সিলাটা সবসময় জুমলা হবে। আর সেই জুমলার মধ্যে একটা, এমন একটা এম, আয়াত থাকবে, বা এমন একটা ইঙ্গিত থাকবে যেটা ইসমুল মাউসুলের দিকে ফিরবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর ওই সম্পদ যা আমি তাকে দিয়েছি, রাযাকনাহুম তাদেরকে দিয়েছি, তা থেকে তারা কি করে, খরচ করে। তো মা ইসমুল মাউসুল, রাযাকা ইয়ারযুকু রিজকান, দেয়া, দান করা। এখানে রাযাকা অর্থ হলো, তাফসীর অর্থ আ'তা মাল্লাকা, আ'ত মাল্লাকা। রাযাকার তাফসীরি অর্থ, মানাল মেহওয়ারি না। তো রাযাকা ইয়ারযুকু রিজকান মানে হলো আমি যা তাদেরকে আ'ত দিয়েছি, অথবা মাল্লাকা আমি মালিক বানিয়েছি। মালিক না বানালে তো অন্য সম্পদ দিয়ে তো দিলে হবে না, আল্লাহ মালিক বানিয়েছে। আমি তাদেরকে দিয়ে, অর্থাৎ রাযাকার অর্থ দুইটা শব্দ মাথায় রাখবো। আমি তাদেরকে যে সম্পদ এত করে মালিক বানিয়ে দিয়েছি, সেখান থেকে তারা কি করে, খরচ করে। এমন না যে আরেকজনের অর্থ সম্পদ মেরে দিয়ে সেটা সে পরের জন্য পোদ্দারি করা, বাংলা যেটা ব্যবহৃত হয়। নিজে ডাকাতি করে, চুরি করে এনে মসজিদ নির্মাণ করলো, মসজিদ বানালো, মাদ্রাসার সভাপতি হয়ে মাদ্রাসায় দান করলো লাখ টাকা, ওয়াজের ওয়াজের মৌসুমে ওয়াজের প্রধান অতিথি হয়ে সবার 1 লাখ টাকা 2 লাখ টাকা মাইকে দান করলো। এটা তো পরের জন্য পোদ্দারি। আপনি এই টাকা কোথায় পেয়েছেন? আপনার আয় তো মাসে 20,000 টাকা, আপনি এই 1 লাখ টাকা কোথায় দান করলেন? তো এই ধরনের না, আল্লাহ যেটাকে শরীর সম্মত বা মালিক বানিয়েছেন সেটাকে তারা দান করে। তা আপনি পরের টাকা মেরে দিয়ে দান করবেন, গরু মেরে, জুতো মেরে গরু দান করা, এই দানের কাজ হবে না। আপনাকে হালাল টাকায় দান করতে হবে। আপনি চুরি করার উদ্দেশ্যে যে আপনি চুরি করে মানুষকে দান করবেন, এটা হারাম হয়ে গেল, এটা অনেক মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহর সাথে এ, দুষ্টুমি করা, আল্লাহর সাথে বেয়াদবি করা শামিল। যে আমি সুদের টাকা দিয়ে দান খয়রাত করবো, যে আমি সুদ নিচ্ছি, নানা যুক্তি দেখায়। হারাম হারাম, এটা কখনো কোনো অবস্থায় হালাল হবে না। আপনি যত এটা হারামের সাথে, আপনি যত এটাকে বাইরে প্রলেপ যুক্ত করেন, রং চং মাখেন, নানা সেটাকে সৌন্দর্যায়ন করেন, সৌন্দর্য বর্ধন করেন, হারাম হারামই থাকবে। তমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তো রাজাকার মধ্যে আমাকে দুইটা শব্দ মনে রাখতে হবে। আত মাল্লাকা, এটা করেছে আমাকে বৈধ শরীয়ত সম্মত আমাকে মালিক বানিয়ে দিয়েছে, সেখান থেকে সে কি করে, দান করে। তো অমিম্মা, আমি যা তাদের রাযাকনা আমি তাকে দিয়েছি, হুম তাদেরকে, সেখান থেকে তারা কি করে, কিছু, ইউনফিকুনা মিন, কিছু খরচ করে। আনফাকা ইউনফিকু ইনফাকন, খরচ করা, ব্যয় করা। নাফাক শব্দ, এই মাদ্দাটা, মূল হরফটি, এই মাদ্দাটি পুরো কোরআন কারিমে মোট 111 বার ব্যবহৃত হয়েছে। নাফাক শব্দটার অর্থ হলো, এটার মানাল মেহওয়ারি আন নাফাদু ওয়াল ফানাউ ওয়াল কিল্লাতু। এটার মানাল মেহওয়ারি, আন নাফাদ নাফিদা ফুরিয়ে যাওয়া, ফানিয়া নিঃশেষ হওয়া, আল কিল্লাতু হ্রাস পাওয়া, কমে যাওয়া। এটার মানাল আসলি, আল মানাল মৌজামি কি হবে, আল খুরুজু ওয়াজ যাহাবু, বের হয়ে যাওয়া, চলে যাওয়া। এটা হলো মূল অর্থ। এখন আমরা প্রচলিত তাফসির অর্থে কি করি, খরচ করা, ব্যয় করা। এটা হলো তাফসির অর্থ। ইনফাক মানে হলো ইখরাজুল মালি ওয়া ইনফাদুহু ওয়া সরফুহু, এটা হলো তাফসীর অর্থ। ইখরাজুল মাল, সম্পদকে ব্যয় করা, সম্পদকে শেষ করা, এবং অসরফু, সেটাকে নানা কাজে ব্যয় করা। ইনফা ইন ইখরাজুল মালি ওয়া ইনফাদুহু ওয়া সরফুহু, তাফসীরি অর্থ। মানাল আসলি, মানাল মোজামি হলো নাফাকা, নুন ফা কফ এ মাদ্দার, আল খুরুজু ওয়া যাহাবু। আল মানাল মিহওয়ারি কি, আন নাফাদু ওয়াল ফানাউ ওয়াল কিল্লাতু। আর নাফাদ মানে লান্তান ফাদা কালিমাতু, ফুরিয়ে যাওয়া, আলফানাও শেষ করা, নিঃশেষ নিঃশেষ হয়ে যাওয়া, আল কিল্লাতু কমে যাওয়া, হ্রাস পাওয়া। তো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা কি করে, আমি যাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে ইউনফিকুন, খরচ করে। এটা আল মুত্তাকিনের, মুত্তাকিদের কত নম্বর বৈশিষ্ট্য? 1 নম্বর হলো ইউমিনুনা বিল গায়ব, 2 নম্বর ইউকিমুনাস সালাহ, 3 নম্বর ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম, 3 নম্বর বৈশিষ্ট্য। ইউনফিকুন, তারা খরচ করে। আনফাকা ইউনফিকু ইনফাকান, বাউল ইফআল, খরচ করা। ওয়াল্লাদিনা, ওয়া তো আমরা বলেছি, ওয়াটা কি, ওয়া আতিফা, ওয়াটা আরবি ভাষায় কয় ভাবে ব্যবহৃত হয়? সর্বমোট 10 প্রকারে ব্যবহৃত হয়। তার মধ্যে একটি প্রকার হলো ওয়াটা আতফের জন্য ব্যবহৃত হয়। এখানে ওয়াটা ওয়াল্লাদিনা ইউমিনুনা বিল গায়ব, এটাও গায়ব, হরফে আতফ। ওয়া এবং
আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান রাখে, আমানা ইউমিনু ঈমানান। ঈমান শব্দটা পুরো কোরআনে 879 বার আছে, মোট 4টা অর্থে। ওয়াল্লাযীনা ইউমিনুন যারা ঈমান রাখে, আমানা ইউমিনু ঈমানান ঈমান রাখে, বিশ্বাস রাখে। ঈমানের সব ক্ষেত্রে আমরা কয়টা শব্দ বলেছিলাম? এটা হলো আত-তাসদীক ওয়াল ইযআন ওয়াল ইকরার ওয়াল ইতিরাফ। এখানে এতিরাফটা কেন আসবে? ইউমিনুনা বিমা, বাটা আছে এই জন্য এতিরাফ। যদি বাটা না থাকে তাহলে আমরা এতিরাফ শব্দটা বাড়াবো না অর্থের মধ্যে। এই এতিরাফটা কি হিসেবে আসে? এটা হলো আল মা'নাল বায়ানি আল মা'নাল বালাগি। তাদমিন, এলমুল বালাগাতের একটা বিষয় তাদমিন, ও তাদমিন হিসেবে ইউমিনের মধ্যে একটা এতেরাফের বা স্বীকারোক্তির বা স্বীকার করার অর্থ হবে। ওয়াল্লাদিনা যারা স্বীকার করে, বিশ্বাস করে, বিমা ওই বিষয়ের প্রতি, ওই কিতাবের প্রতি যা উনসিলা নাজিল করা হয়েছে। আনসালা ইউনসিলু ইনসালান, নাজিল করা, অবতীর্ণ করা। এই নুন সালাম এই শব্দটা পুরো কোরআন কারিমে 293 বার প্রায় আছে। এই যে আমরা সংখ্যাগুলো বলি এগুলো অকাট্য নাও হতে পারে। তো আমাদের কারো যদি বিষয়টা ধরা পড়ে, আমাদের কথা, এর শুধু এটা না, যে কোনো বিষয় কথা বা ভুল ধরা পড়লে, ভুল মনে হলে আমাদেরকে জানালে আমরা বিনয়ের সাথে আমাদের ভুলগুলো স্বীকার করব, মেনে নেব, এবং সেটা সংশোধন প্রকাশ্যে সরাসরি আমরা সবার কাছে এটা আমাদের ভুলটা স্বীকার করে নেব। আমরা সংশোধন করে নেব নিজেদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল স্বীকার করার তৌফিক দান করুন, সানন্দে, স্বাচ্ছন্দ্যে এবং অহংকার মুক্ত হয়ে। আমিন। ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর যারা ঈমান রাখে, বিশ্বাস করে, বিমা ওই বিষয়ের প্রতি, ওই কিতাবের প্রতি, যা ওই ওহির প্রতি, যা উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি। ওমা ইলা এটা হরফুল জর, কা এটা এ, ইসমুদ দমির, আল দমিরের মাজরুরে মুত্তাসিল। দমির 5 প্রকার, এটার মধ্যে দমিরের মাজরুর মুত্তাসিল, ইলাইকা আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, এবং ওয়াটা হরফে আত, ওয়ামা এবং এটা ইসমুল মাউসুল, যা, ওয়ামা এবং যা উনজিলা নাজিল করা হয়েছে, মিন কবলিক আপনার পূর্বে। কবলুন কফ বালাম, এই মাদ্দাটা পুরো কোরআন কারিমে 294 বার ব্যবহৃত হয়েছে। মিন কবলিকা আপনার পূর্বে যা নাজিল করে, সেটা প্রতি কারা কি করে? মুত্তাকি, যারা মুত্তাকিদের বৈশিষ্ট্য, তারা আপনার প্রতি নাজিল হওয়া কিতাবের প্রতি ঈমান রাখে, আর আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান রাখে। এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য কি? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের প্রতি কি রাখে? বিশ্বাস রাখে। আখিরাত মানে হলো পরকাল। আ হামজা খ র, এই মাদ্দা পুরো কোরআন কারিমে 250 বার আছে। অবিল আখিরাত, আখিরাতের প্রতি, হুম তারা, ইউকিনুন দৃঢ় বিশ্বাস রাখে। ইউকিনুন, ইয়াকিন কাকে বলা হয়? ইয়াকিন বলা হয় মানে আইকনা ইউকিনু ইকানান, মানে হলো দৃঢ় বিশ্বাস করা। আইকনা ইউকিনু ইকানান, দৃঢ় বিশ্বাস করা, এটা হলো বাবুলি ফালের অর্থ। আর যদি এটাকে একদম মূলে নিয়ে যাই, আরবি ভাষার আলমান আল মোজামি বা আলমান আল আসলি, আরবি ভাষীরা, আরব ভাষী কোন অর্থে ব্যবহার করতেন? এটা মূলত ইয়াকিন আল মা উ, পানির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইয়াকিনা সোলাসি মুজাররদে, ইজা সাকানা ওয়া যহারা মা তাহতাহু। ইয়াকিন আল মা উ, আরব ভাষীরা এটাকে, এই শব্দটা কোন ক্ষেত্রে? পানির ক্ষেত্রে ব্যবহার করতেন। কখন? পানিটা যখন স্থির হয়, সাকানা ওয়া যহারা মা তাহতাহু, এবং পানির তলদেশে যা আছে সেটা কি হয়? স্পষ্টভাবে বোঝা যায়। আমরা অনেক সময় অনেক ছবিতে, ভিডিওতে দেখি না, অনেক পানি একদম তলদেশ পর্যন্ত মাছ নাড়াচাড়া করছে, দৌড়াদৌড়ি করছে, দুষ্টুমি করছে, দেখা যাচ্ছে স্বচ্ছ পানি। এই বিষয়টাকে বোঝানোর জন্য ইয়াকিনা শব্দটা আরববাসীরা ব্যবহার করতেন। ইয়াকিন আল মা উ আই সাকানা ওয়া যহারা মা তাহতাহু, পানি অত্যন্ত একদম স্থির হয়ে গেল, এবং পানির তলদেশে যা আছে সেটা স্পষ্টভাবে বোঝা গেল। এটা হলো ইয়াকিন আল মা। তো এখন ইয়াকিন কাকে বলা হয়? ইয়াকিনের পরিভাষায় এ, আলমান আল ইস্তিলাহি, আরেকটা অর্থ বাড়লো, পারিভাষিক অর্থ। তার 5টা অর্থ হলো, একটা শব্দের আলোচনা আমাদের 5টা অর্থ, একটা শব্দ যোগ হলো আলমান আল ইস্তিলাহি, পারিভাষিক অর্থ কি? ইয়াকিন বলা হয় আল ইলমু ওয়া জাওয়ালু শাক্কি। ইয়াকিন মানে হলো কোন বিষয়ে এলেম হওয়া এবং সন্দেহ দূর হওয়া, এটা হলো ইয়াকিন। ইয়াকিন কত প্রকার? এটা 5 প্রকার আছে, 3 প্রকার। এলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, 3 প্রকার এলেম। 3 প্রকার এলেম। এলমুল ইয়াকিন কাকে বলা হয়? ধরা যাক আমরা দূর থেকে দেখলাম যে অনেক দূরে একটা দেয়ালের ওপাশ থেকে ধোঁয়া, ওপাশ থেকে ধোঁয়া উঠছে, ধোঁয়া। তো আমরা ধোঁয়া দেখে আমরা ধারণা করে নিলাম, আমাদের এলেম হলো, আমার জানা হলো, আমার অবগতি হলো যে ওখানে আগুন আছে, না হলে ধোঁয়া উঠবে কেন? এক, এটা হলো এলমুল ইয়াকিন। তো ধোঁয়া ওঠার পরে আমি ওখানে গিয়ে দেখলাম, নিশ্চিত হওয়ার জন্য আমি একটু এগিয়ে গিয়ে ওখানে গিয়ে দেয়ালটা পার হয়ে আমি ওপাশে গেলাম। ওপাশে গিয়ে দেখলাম, হ্যাঁ আসলে সত্যি, আমি চাক্ষুষ দেখলাম যে এখন আসলে আগুন আছে, চোখে দেখলাম। এটা হলো আইনুল ইয়াকিন, চাক্ষুষ প্রত্যয়। আর আগুনটা আসলে এটা আগুন কিনা একদম আমি হাতে কাছে গিয়ে
একদম আঙ্গুল ঢুকিয়ে আগুনের ভিতরে উত্তাপ অনুভব করে বুঝলাম যে আসলে হ্যাঁ আসলে এটা আগুন। এটাকে বলা হয় হাক্কুল ইয়াকিন, একদম সুনিশ্চিত জ্ঞান। তো ইয়াকিন, এখানে যে ইয়াকিন বলা হয় এটা হলো তিনও ইয়াকিনের সমন্বয়। অবিল আখিরাতুহুম ইউকিনুন, তারা বিশ্বাস করে যে আখিরাত আছে, এটা হলো ইলমুল ইয়াকিন। আটটা আইনুল ইয়াকিন, রসুল কোরআনে এটা বলেছেন। এটা কি এই এই বিষয়ে রসুল জানানোর কারণে, রসুল বলার পর আমাদের একটা আইনুল, এটা অনেকটা দেখার মতো হয়ে গেছে, কোরআনে আছে রসুল বলে গেছেন, এটা দেখার আইনুল ইয়াকিনের মতো হয়ে গেছে। এখন হাক্কুল ইয়াকিন, এটার দুইটা স্তর হতে পারে। একটা হলো রসুল যেহেতু বলেছেন, কোরআনে যেহেতু আছে, এটা আসলেই সত্য আখিরাতটা, এটা হাক্কুল ইয়াকিন এক। এটা হলো হাক্কুল ইয়াকিনের প্রথম স্তর। আর একটা স্তর হলো আমরা যখন আখেরাতে আল্লাহর কাছে যাব, পুনরুত্থিত হবো, তখন একদম এটার দ্বিতীয় স্তরটা বাস্তবে যায়, এত সেদিন আমরা পুরোপুরি বুঝতে পারবো আসলে জান্নাত আছে, আসলে আখেরাত আছে। তো স্বাভাবিকভাবে একিনের তিনটা স্তর। মুমিন যে গায়েবের এলেমগুলোর প্রতি যে একিন রাখার কথা আছে, আখেরাতের প্রতি, গায়েবের প্রতি, মুমিন, প্রকৃত মুমিন তিন স্তর দুনিয়াতে ধারণ করে। তো তৃতীয় স্তর হাক্কুল ইয়াকিনটার মোটামুটি একটা স্তর দুনিয়া থাকে, কারণ কোরআনে যেহেতু আছে, এটা আসলেই আছে, এটা আসলে হাক্কুল ইয়াকিনের মতো। তো ইমানটা আমার কেমন হতে হবে, এই শব্দের অর্থ থেকে আমরা বিষয়টা বুঝবো। আখেরাতের প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, ফেরেশতাদের প্রতি, জিনের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের অস্তিত্বের প্রতি যেগুলো আছে, কেমন বিশ্বাস করব? একদম হাক্কুল ইয়াকিন। কেন হাক্কুল ইয়াকিন? তো হলো একদম নিজে অনুভব করা, আঙ্গুল ঢুকিয়ে আগুন বুঝা। আমি তো এখানে হাক্কুলে চোখে দেখিনি, আখেরাত দেখিনি, আল্লাহকে দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, তারপর কেন? তো কোরআন কারিম বলা, আল্লাহর ওহির মাধ্যমে আসা, রসুলের মুখ দিয়ে বের হওয়া, কোরআনে থাকা, এটাই হলো হাক্কুল ইয়াকিনের পর্যায়ে। আমাকে দেখতে হবে না, আমাকে বুঝতে হবে না, আমাকে হাতে আঙ্গুল ঢুকিয়ে উত্তাপ অনুভব করে আমাকে বিষয়টা বোঝার দরকার নেই। কোরআনে আছে, রসুল বলেছেন, আল্লাহ পাঠিয়েছেন, হাক্কুল ইয়াকিন, নিশ্চিত আখেরাত আছেই। আমার ইয়াকিনটা এমন হবে, আমাকে মেরে ফেলুক, কেটে ফেলুক, আমাকে পুড়িয়ে ফেলুক, জ্বালিয়ে ফেলুক, হাত পা বেঁধে পানিতে ফেলে দেখ, আল্লাহ আছেন, আল্লাহ এক, আখেরাত আছে, কোরআন সত্য, ইমান সত্য, রসুল সত্য, আমাদের আমাদের এই ইসলাম সত্য, শরীয়ত সত্য, হাক্কুল ইয়াকিন। এই একিনটা আমার ভিতরে ধারণ করব, আমি বুঝবো আমার একিনটা কোন পর্যায়ে আছে। সবসময় এই তিনটা স্তর মনে রাখবো, কিন্তু আমি যদিও না দেখি, সবসময় আমার একিনটাকে হাক্কুল ইয়াকিনের স্তরে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইয়াকিন দান করুন প্রত্যেকটা বিষয়, শরীয়তের বিষয়ে, ইমানের বিষয়ে, আল্লাহর বিষয়ে, আখিরাতের বিষয়ে। আমিন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা, উলাইকা এটা ইসমুল ইশারা দূরের জন্য। উলাইকা, ওরা, আলা হুদাম কারা। আরেকটা বিষয় এখানে যোগ করে রাখি, সেটা হলো কোরআন কারিমে আমাদের একটা আলোচ্য বিষয় এটাও থাকবে, আমাদের একটা ইনশাল্লাহ সামনে বই বেরোচ্ছে। সেটা হলো কোরআন কারিমে যত জায়গায় দমির গুলো আছে এবং ইসমুল ইশারা গুলো আছে, ইসমুল মাউসুল গুলো আছে, সেগুলোর সঠিক অর্থটা নির্ণয় করা। যেমন শুরুতে আমরা প্রথম আয়াতে পড়ে আসলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, হি, তাতে কোনো সন্দেহ, তাতে মানে কাতে, হিটা কোন দিকে ফিরেছে, এটা তো সহজ, আল কিতাবের দিকে, এমন আর কি। তো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, হুম, হুম কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন, ওদিকে ফিরেছে। উলাইকা মানে কারা? এটা ইসমুল ইশারা, এটা মুশারুন ইলাইহি, মানে যা কার দিকে ইশারা করা হচ্ছে, ওই মুত্তাকিনের দিকে। এই জায়গাগুলো স্পষ্ট করে ধারাবাহিকভাবে শেষ, কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত দমির, ইসমুল ইশারা এবং ইসম মাউসুলের, দমিরের মার্জে কি, ইসমুল ইশারার মুশারুন ইলাইহি কি, ইসম মাউসুল হলে তার সিলা কি, এইগুলো নির্ণয় করে দেয়া, এটা একটা আমাদের চর্চার বিষয়। তো এজন্য আমি যখনই কোরআন কারিম তেলাওয়াতের সময়, শোনার সময় আমার সামনে কোনো দমির আসবে, কোন ইসমুল ইশারা আসবে, কোন ইসমুল মৌসুল আসবে, দমির আসলে আমি এর মার্জেটা কি, এটা কোন দিকে ফিরেছে, এই দমিরটা, এটা কার জন্য এই দমিরটা ব্যবহৃত হয়েছে, এটা থাকা উদ্দিষ্টটা কি, এটা মানে নির্ণয় করার চেষ্টা করবো। কোরআন বোঝার জন্য এটা খুবই জরুরি, মানে নিশ্চিত স্পষ্টভাবে বোঝার জন্য। দুই, যখন আমরা ইসমুল ইশারা দেখব, ইশারা মূলক শব্দ জালিকা, উলাইকা, এগুলো দেখলে এটা থেকে, এটা দিয়ে কার দিকে ইশারা করা হচ্ছে বা হয়েছে, এই মোশাররুন ইলাই বা যার দিকে ইশারা, সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে কোরআন কারিমের অর্থটা অনেক, আমরা অনেকটা, একটা হলো মুখস্থ তর্জমা করতে পারা, আর হলো প্রত্যেকটা শব্দ সম্পর্কে সুনিশ্চিত ভাবে, নিশ্চিত হয়ে অর্থ করতে পারা, দুটা অনেক আকাশ পাতাল তফাৎ। অর্থাৎ হাক্কুল ইয়াকিন, একদম নিশ্চিত হয়ে আমরা অর্থটা করব। তো উলাইকা, ওরা, আলা উপরে, হুদান হেদায়েতের উপর আছে, তারা কিসের উপরে? হেদায়েতের উপর। উলাইকা মির রব্বিম, তাদের রবের পক্ষ থেকে। ইয়াকিন শব্দ, ইয়াকিন শব্দটা কয়বার আছে সেটা বলতে ভুলে গিয়েছি। অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি কি রাখে? দৃঢ় বিশ্বাস রাখে। এই ইয়াকিন শব্দটা ইয়া কফ নুন, আইকনা ইউকিনু, ইকানা দৃঢ় বিশ্বাস করা, ইয়া কফ নুন, এই মাদ্দা পুরো কোরআনে মোট 28 বার আছে।
2 8 28 বার। উলাইকা ওরা আলা উপরে হুদান হেদায়েতের উপর, তারা হেদায়েতের উপর আছে। কারা? মুত্তাকিরা, ওই হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিরা হেদায়েতের উপর আছে। কোত্থেকে হেদায়েত? মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। মিনটা হরফুল জার। রব্বুন জমা আরবাবুন, মানে প্রতিপালক, মুরব্বি। তো রব শব্দটা পুরো কোরআন কারিমে আছে 900, রব এই মাদ্দাটা আর কি, র বা বা 980 বার আছে পুরো কোরআনে। রব্বুন, আরবাবুন, রিব্বিয়ুনা, এর নানা ভাবে 980 বার। তো রব্বুন প্রতিপালক, তাদের রবের পক্ষ থেকে আশা হেদায়েতের উপর আছে পরিপূর্ণভাবে। ওয়া উলাইকা, এবং ওয়াটা হরফুল আত, উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা ইসমুল ইশারা, ওয়াও হরফুল আত, হুম ইসমুল, এটা হলো ইসমুল ইসমুদ দমির, দমিরে মারফুই মুনফাসিল। দমির 5 প্রকার, 5 প্রকার দমির আমরা মুখস্থ করে রাখবো ইনশাল্লাহ। উলাইকা ওরা, হুমুল তারাই কি, আল মুফলিহুন সফল কাম। আল মুফলিহুন, আফলাহা ইউফলিহু, ইফলাহান মানে সফল হওয়া। আল ফাইজুনা, আন্নাজিহুনা। আল ফালহু, এই শব্দের মূল অর্থ কি? আল মা'নাল আসলি বা আল মা'নাল মু'জামি কি? আল ফালহু মানে হলো আশ-শাক্কু ওয়াল কতউ ওয়াস সাদউ। শাক্কুর মানে বিদীর্ণ করা, ফেটে ফেলা। আল কত মানে কাটা। আর সাদউ মানে হলো ফেটে যাওয়া, ভেঙে 2 টুকরো হয়ে যাওয়া। তো ফা ফা লাম হা, এই মাদ্দা এই শব্দমূলের অর্থ হলো আশ-শাক্কু শিন, আল কতউ কফ তো আইন, ওয়াস সাদউ সাদ দাল আইন, সাদউ। এই 3টা অর্থ, এই 3টা ফালাহুন শব্দের সাথে এই 3টা অর্থ আমরা খেয়াল করা, মাথায় রাখার চেষ্টা করবো এইসব। আল মুফলিহুন অর্থাৎ সফল কাম। এখন এই সফল হওয়ার সাথে আশাক্কু ওয়াসাদু, ফেটে ফেলা, বিদীর্ণ করা, কেটে ফেলা, এটার এই মানাল আসলি মানাল মুজামির সাথে এই মান তাফসিরি আল মুফলিহুন সফল হওয়া, এটার অর্থ এই দুইটার মিল কোথায়? যোগসূত্রটা কি? যোগসূত্রটা এভাবে যে সফল হতে হলে আমাকে অনেক পথ পাড়ি দিতে হয়। এ পথ পাড়ি দেওয়া মানে আল কত, কত আত্মরিক, পথ পাড়ি দেয়া। আশাক্কু, আমাকে অনেক কষ্ট, সাক্ষ্য মানে কষ্ট বা রাস্তা কেটে কেটে যাবো, আমাকে রাস্তা তৈরি করে সফলতার সোপানে আরোহণ করতে হয়। আসাদু, অনেক বিষয়, অনেক বাধাকে ফেটে কেটে বেরোয় যেতে হয়। এই হিসাবে সফলকে আল মুফলিহন বলা হয়। এমনই ভাবে আল মুফলিহন ফাল্লাহন মানে কৃষক। কৃষককে কেন কৃষক বলা হয়? কৃষককে কৃষক বলা হয় এই জন্য, ফাল্লাহন শব্দ আমরা কি জানি? আশাক্কু বিদীর্ণ করা। কৃষক লাঙ্গল দিয়ে মাটি চিরে বীজ বপন করে, এই জন্য কৃষককে কৃষক বলা হয়। তো এখানে এটা হলো মূল অর্থ। তাফসির অর্থ কি? এ, ফালাহুন মানে হলো আল ফাউজু ওয়ান নাজাহু ওয়াজ জফারু বিদারকিল বুগিয়াতি। আল ফালাহ মানে হলো আল ফাউজু ওয়াজ জফারু, জফারা মানে হলো লাভ করা, অর্জন করা। ওয়াজ জফারু বিদারকিল বুগিয়া, দারকুন মানে নাগাল পাওয়া, আল বুগিয়াত মানে কাঙ্ক্ষিত বস্তু। এটা হলো ফালাহ। উলাইকা হুম মুফলিহুন, আমরা এই তাফসির অর্থটা আহ, করি। মুত্তাকিগণ কি? আল মুফলিহুন। মুফলিহুন মানে হলো আল ফাইজ যে বিজয়ী, আজ জফর আজ জফির যে লাভ করবে, কি লাভ করবে? আল বুগিয়া কাঙ্ক্ষিত বিষয়, কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত বস্তু লাভ করবে। তাদের কাঙ্ক্ষিত বস্তু কি? আল্লাহ, জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, রাজামন্দি, এই ওলাইকা। আল্লাহ এখানে এই শাব্দিক ভাবে শব্দ অর্থটার মাধ্যমে আমরা মূল তাফসিরটাও জেনে গেলাম যে মুমিন মুত্তাকিগণ কি হবেন? মুফলি সফল হবেন। সফল হবেন মানে কি? সফল হওয়া মানে, সফল হওয়া মানে হলো হুম ইউদরিকুনাল বুগিয়াতা, তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত চাহিদা, কাঙ্ক্ষিত বিষয় তারা লাভ করবে। সেটা কি? জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন তারা লাভ করবে। মুফলিহুন, আল মুফলিহুন এটা ইসমুল ফাইল। আমরা জেনেছি যে আল ইসমুল ফাইল বা ইসমুল মাফুলের শুরুতে যে আল যুক্ত হয়, সে আলটা আল্লাজির অর্থ ধারণ করে। আর ইসমুল ফাইল তৈরি হয় মুদরে মারুফ থেকে। তো আল মুফলিহুন যেহেতু এটা ইসমুল ফাইল, তাই এটা তৈরি হবে কি? আল মুফলিহুন ইসমুল মুদরে কি? ইউফলিহু। তো জমা ইউফলিহুনা, আর শুরুতে আল আছে আল্লাযিনা। তো হুমুল মুফলিহুন মানে হুমুল্লাযিনা ইউফলিহুনা, তারা হলো তারাই ওই ব্যক্তি যারা আল্লাযিনা ইউফলিহুন, যারা কি হবে? সফল কাম হবে। তারা হুম কারা? আল মুত্তাকিন। উলাইকা ওরা আলা আছে উপরে, হেদায়েতের উপরে, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, ওয়া উলাইকা এবং তারা, আর তারাই আল মুফলিহুন সফল কাম। এই যে তারাই বললাম, তারা কেন এই এই ই এমফেসাইজ, এই তাকিদ, এই জোরটা কোত্থেকে আসলো? এটা আসলো হুম, হুম থেকে। সাধারণভাবে এটা আল্লাহ তাআলা সাধারণ স্বাভাবিক বক্তব্য ছিল উলাইকাল মুফলিহুন, তারা সফল কাম। তো হুম যে একটা বাড়ালো, এই দমিরটাকে বলে দমিরুল ফাসলি। দমিরুল ফাসল মানে মুবতাদা খবরের মাঝে পৃথককারী একটা দমির, এটাকে আনা হয় তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। এই জন্য উলাইকা হুমুল মুফলিহুন মানে তারাই সফল কাম, আর কেউ নয়। এটাকে বলে দমিরুল ফাসলি বা দমিরুল তাকিদ। তো এই জন্য এই বিষয়গুলো, এই ছোটখাটো বিষয়গুলো জানা থাকলে অর্থটার
তাফসীরটা জানা হয়ে যায়। আমি যদি বলতাম উলাইকা মুফলিহুন আর তারা সফল কাম, তাহলে কোরআন কারিমের অর্থটা অসম্পূর্ণ থেকে যেত। আর আমার এখন হুম এ তাকিদ দমিরুল ফাসলি দমিরুল তাকিদ তার বিষয়টা জানা থাকার কারণে আমি অর্থ করলাম কি, আর তারাই সফল কাম, আর কেউ নয়। এটা দ্বারা তাওহীদ বোঝানো হচ্ছে, এটা দ্বারা এই মুমিনদের বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে, এবং অন্য সমস্ত মুমিন ছাড়া, মুত্তাকি ছাড়া বাকি যত দল ও মত, মতবাদ মতাদর্শ আছে সবগুলোকে নাকচ করা হচ্ছে। এটার মাধ্যমে মুত্তাকির মাধ্যমে তাওহীদকে প্রতিষ্ঠা করা হচ্ছে, শিরিককে নাকচ করা হচ্ছে। মানে সফল কাম কারা? মুত্তাকিরা। মুত্তাকি মানে যে তাওহীদে বিশ্বাস করে। তার মানে তৌহিদের বিপরীত মানে যারা মুশরিক, শিরিক করে, অর্থাৎ মানে যারা আল্লাহর বিধানকে মানে না, তারা তাদের সফলতাকে, তাদের সাফল্যকে নাকচ করা হচ্ছে। আর এই মুমিনদের সফলতা কি? তারা সফলতা হলো এ তারা আল্লাহকে পাবে, তারা আল্লাহকে লাভ করবে, জান্নাত লাভ করবে, তার ঈমান আনতে পেরেছে। সফলতার মাপকাঠি কি দিয়েছে? তারা কি করে? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া ইউমিনুনা বিমা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সাফল্যের সূত্র কয়টা? ঈমান বিল গায়ব, ইকামাতিস সালাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, ঈমান বিল কিতাব 4, 5, ইকন বিল আখিরাহ 5টি। এই 5টি হলো সাফল্যের মানদণ্ড। তো সুতরাং এই 5টি হলো মূল সাফল্য। এছাড়া বাকি সবগুলো হলো হাবা মানসুরা, সব হলো ওগুলো ধুলিকণা, আবর্জনা, এগুলোর কোনো মূল্য নেই। তো আমার সফলতার মানদণ্ড এই 5টা। আমি সফল কিনা আমি বিচার করব কোন নিক্তিতে বিচার করবো? এই 5টা দাঁড়িপাল্লা মানদণ্ড আল্লাহ আমাকে দিয়েছেন। ঈমান বিল গায়ব, ইকামাতুস সালাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, ঈমান বিল কিতাব, এবং ইকন বিল আখিরাহ। আমি সফল। তো ইনশাল্লাহ আমরা তো মোটামুটি ভাবে আমাদের ইমা এ অনুযায়ী নিজ নিজ মেধা, যোগ্যতা, চিন্তা অনুসারে আমরা এই 5টার প্রতি অবশ্যই বিশ্বাস রাখি। আমরা নিজেদেরকে সফল কাম ভাবতে পারি। তবে একটা কথা এখানে যেটা জটিলতা, সেটা হলো ইউমিনুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আপনার প্রতি যা নাজিল করা হয়েছে বা আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে সেটার প্রতি যারা বিশ্বাস রাখে, বিশ্বাসটা ঈমান রাখে, এখানে এসে অনেকে বেরিয়ে যাবে। যারা মুমিনের হওয়ার দাবি করে কিন্তু এই জায়গায় বিশ্বাস করা মানে, এখানে হলো ঈমানটা হলো ঈমানে কামেল হতে হবে, পরিপূর্ণ হতে হবে। পরিপূর্ণ ঈমান মানে হলো সাহাবায়ে কেরামের ঈমান। আমাদের ঈমানের মানদণ্ডটা কি? আমিনু কামা আমানান নাস। নাস মানে সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমাকে মিলতে হবে। আমি যদি আমার মন গড়া ব্যাখ্যা করি সাহাবায়ে কেরামের আদর্শ, মতাদর্শ, তাদের সাহাবায়ে কেরাম মানে সালাফ যেটা বলেছেন, তবে খায়রুল করুন, তো এটার যদি আমার ঈমানটা যদি তাদের সাথে মিল না থাকে, তাহলে আমি কিন্তু ওই মুফলিহুনের কাতারে শামিল হব না। আমাকে ওটা খেয়াল রাখতে হবে। আমি মোটামুটি ঈমান আনলাম, আমি তো কোরআনের প্রতি ঈমান আনি, আমি এটা বললেও তো হবে না। এই বলার মধ্যে ওই যে 4টে শব্দ বললাম, তাসদিক, ইজান, ইকরার, এতেরাফ থাকতে হবে। এই 4টা ইজানের মধ্যে, আনুগত্যের মধ্যে আমাকে আনুগত্যটা কিভাবে? সাহাবায়ে কেরাম হয়ে আমাকে আনুগত্যটা, তাদের মতাদর্শ, তাদের দেখানো, তাদের ব্যাখ্যা করা ব্যাখ্যা অনুযায়ী আমাকে ইমানটা আনতে হবে, তাহলে আমি সফল কাম হব। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। নিশ্চয় যারা, ইন্না এটা তাকিদ নিশ্চয়, নিশ্চিত অর্থ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। হরফুন মুশাব্বাহুন বিল ফেল। ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, আল্লাযীন ইসমু মাউসুল, কাফারু যারা কুফরি করেছে। কাফার এই শব্দটার আলমানাল আসলি বা আলমানাল মোজামি হলো সাতরুন, সিনতার, ঢেকে রাখা, আবৃত করা। এই কাফারা এই শব্দটি পুরো কোরআন কারিমে 525 বার আছে। আর উলাইকা হুমুল মুফলিহুন, ফালাম হা এই মাদ্দাটি কোরআন কারিমে আছে 40 বার নানাভাবে। আর কাফারা এই শব্দটি পুরো কোরআন কারিমে আছে 525 বার। তা কাফারু মানে হলো মূল অর্থ সাতরুন, আবৃত করা। আর এখানে তাফসীর অর্থ হলো জাহাদু, ইন্নাল্লাযীনা কাফারু, অর্থাৎ জাহাদু মানে হলো জাহাদুর রিসালাতা, যারা রসুলে আমাদের পেয়ারা নবীজির রিসালাতকে যারা অস্বীকার করেছে। জাহাদু, আনকারু, অস্বীকার করে, তাফসীরি অর্থ আল মানার তাফসীরি, অস্বীকার করেছে। আর মানার আল মানাল মোজামি হলো সাতারা। তো কাফেরকে কাফের কেন বলা হয়? তো কাফেরকে বলা হয় সে কি করে? ঢেকে দেয়। সে মূলত কাকে ঢেকে দেয়? ঈমানকে ঢেকে দেয়। কারণ প্রত্যেক মানুষ জন্মগতভাবে মুমিন, ফিতরত, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। ফিতরা মানে ঈমান। প্রত্যেক মানুষকে আল্লাহ ফিতরাতের উপর সৃষ্টি, অর্থাৎ ঈমানের উপর সৃষ্টি করেন। কিন্তু কাফের মুনাফিক সে কি করে? যে সে ঈমানকে ঢেকে শিরিককে প্রকাশ করে, এজন্য কাফেরকে কাফের বলা হয়। তদ্রূপ ভাবে কৃষককেও আরবি ভাষায় কাফের বলা হয়, কোরআনেও কৃষককে কাফের বলা হয়েছে। তো কৃষককে কাফের এই জন্য বলা হয় যে কৃষক কি করে? বীজকে, ফসলের বীজকে মাটির ভিতরে ঢেকে দেয়, মাটি দিয়ে ঢেকে দেয়, এই জন্য কাফের, কৃষককে কাফের বলা হয়। কাফের কোরআনে কাফের কুফফার শব্দ ব্যবহার হয়েছে এই কৃষকের বহু বচন। তো কাফেরকে কাফের বলা হয় এই জন্য, সে কারণ তার প্রকৃত অবস্থা
ইমানকে সে ঢেকে কুফর দ্বারা ঢেকে দেয় জন্য। তো এখানে তাফসির অর্থ কি ইন্নাল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে, মানে যারা জাহাদু অস্বীকার করেছে। কাকে অস্বীকার করেছে? রিসালাতকে। মক্কার কাফিরদের সম্পর্কে বলা হচ্ছে, তারা কি রিসালাতকে অস্বীকার করেছে। সাওয়াউন আলাইহিম, তার জন্য এটা কি সহজ সমান। সাওয়াউন মানে তার জন্য এটা সমান যে তারা কি করবে। আনজারতম, সাওয়াউন শব্দটা সিন ওয়াও ইয়া মাদ্দা, মাদ্দা হলো সিন ওয়াও এ, এই শব্দের মাদ্দাটি পুরো কোরআনে ৮৩ বার আছে। ৮ ৩ ৮৩। সাওয়াউন সমান, আলাইহিম তাদের কাছে সমান, যে আনজারতাহুম আপনি তাদেরকে সতর্ক করুন। আটা হামজা ইস্তিফহাম, হামজা ইস্তিফহাম এটা এটা হলো হামজাতুত তাসভিয়া বা হরফুল মাজদার। এটার এই হামজার পরের ফেলটা মাজদার হয়ে যায়। অর্থাৎ সাওয়াউন আলাইহিম ইনজারুকা ইয়াহুম, আপনার তাদেরকে সতর্ক করুন বা না করুন। আনজারা ইউনজিরু, ইনজারা সতর্ক করা, এই সতর্ক করা। নুন জাল র, এই শব্দটি পুরো কোরআন কারিমে ১৩০ বার আছে। আনজারা ইউনজির, ইনজারা সতর্ক করুন। সাওয়াউন আলাইহিম তাদের জন্য সমান, আপনি তাদেরকে সতর্ক করুন, অথবা লাম তুনজিরুম তাদেরকে সতর্ক না করুন। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খতামা, খতামে, খতামা ইয়াখতুমু খতমান, মোহর মারা। খতামা ইয়াখতিমু খতমান, দরাবা ইয়াদরিবু, মোহর মারা। খতামিম, এই মাদ্দাটা পুরো কোরআন কারিমে আছে মোট ৮ বার। ৮ সামানি। খতামাল্লাহ, আল্লাহ মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। খতামা ইয়াখতুমু খতম, তবা, খতামা মানে তবা, মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন তাদের। আলা কুলুবিহিম, কলবুন জামা কুলুবুন, বহু কলব হৃদয়। কলব কফ লাম্বা, এই মাদ্দাটি পুরো কোরআন কারিমে আছে ১৬৮ বার। ১ ৬ ৮। খতামাল্লাহ, আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আল্লাহ আলা কুলুবিহিম তাদের কলবের উপরে, কলব সমূহের উপরে। ও আলা সামিহিম তাদের শ্রবণ শক্তির উপরে। সামউন মাদ্রা কোরআন শরীফে ১৮৫ বার আছে, তাদের শ্রবণ শক্তির উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ও আলা আবসারিম বাসরুন, আবসরুন দৃষ্টি, চোখ। ও আলা আবসারিম গিশাওয়া, তাদের দৃষ্টি বা তাদের চোখের উপর আছে কি গিশাওয়াতুন, আবরণ। তো চোখ বাসরুন, এই মাদ্দাটি পুরো কোরআন কারিমে আছে ১৪৮ বার। ১ ৪ ৮। আর গিশাওয়াতুন, গিশাওয়াতুন এটা হলো মাদ্দা হলো গাইন শিন ওয়াও, এই মাদ্দা পুরো কোরআন কারিমে নানাভাবে আছে। গশিয়া, ইয়াগশা, গিশাওয়াতুন, এম, আছে মোট ২৯ বার, ২ ৯। তো আলা আবসারিহিম, তাদের চোখের উপর আছে, তাদের দৃষ্টিশক্তির উপর আছে কি গিশাওয়াতুন, আবরণ। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে, ওয়ালাহুম তাদের জন্য আছে আযাবুন আযাব, কেমন আযাব, আযীমুন বিরাট। আজবুন আইন জাল বা, এই শব্দ কোরআন কারিমে আছে ৩৭৩ বার, ৩ ৭ ৩। আর আযীমুন, আজমুন শব্দ আইন জদ মিম, এটা আছে ১২৮ বার। তো আযীমুন, ওয়ালাহুম আযাবুন আযীম, আজবুন, এই শব্দটা আমরা জানি যে আযাবুন মানে হলো শাস্তি। মূল অর্থ কিন্তু শাস্তি নয়। এটার মানাল আসলি বা মানাল মুজামি কি, মানাল আসলি হলো আজাব আল ফারসু। আরববাসীরা এটাকে কোন অর্থে ব্যবহার করতেন? আজাব আল ফারসু মানে হলো আই ইমতানা আনিল আলাফি, ঘোড়ার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করতো। আজাব আল ফারসু, ঘোড়া কি করেছে? ইমতানা আনিল আলাফ, আলাফ মানে ঘাস, অর্থাৎ ঘাস লতা খেতে ঘোড়া কি করে, ঘাস খাওয়া থেকে বিরত থেকেছে ঘোড়া। যখন কোনো ঘোড়া ঘাস খায় না, ঘাস খেত না, তাকে কি ব্যবহার করতো? আজাব আল ফারসু, ঘোড়াটি ঘাস খায়নি। আর মানুষের ক্ষেত্রে এটা ব্যবহার করতো আজাব আর রজুলু, কখন? তারকাল মা কালা ওয়ান নাওমা, কোনো মানুষ যখন ঘুম এবং খাওয়া ছেড়ে দিত, তখন সেই লোকের ক্ষেত্রে আরববাসীরা ব্যবহার করতো কি আজাব আর রজুলু, মানে কি এই লোকটি তারকাল মা কালা ওয়ান নাওমা, সে লোক খাওয়া নাওয়া, গোসল, ঘুম, মানে ঘুম এবং খাওয়া ছেড়ে দিয়েছে, সেটা যে কারণে হোক। তো দুটি অর্থ মিলালে আমরা আজমু শব্দের মধ্যে দুটিও শব্দ পাই। একটা হলো আল ইমতিনাউ ওয়াত তারকু, আল ইমতিনাউ ওয়াত তারকু, এই দুটো শব্দ পাই। তাহলে আজমুন শব্দের মূল অর্থ হলো ইমতানা, তারকা। এখন এই শব্দটার সাথে শাস্তির কি সম্পর্ক? ইমতানা মানে বিরত থাকা, তারকা বর্জন করা, এর সাথে শাস্তির কি সম্পর্ক? শাস্তির সম্পর্ক এভাবে, এটা হলো আসলে এক ধরনের ইস্তেআরা বলা হয়। ইস্তেআরা কাকে বলে সামনে সামনে দর্শে ইনশাল্লাহ মাঝ ফাঁকে আলোচনা করব। এটা এভাবে যে এটাকে ইতলাক করা হয়েছে আজমন শব্দটা, যে উতলিকা, আজমন শব্দটাকে উতলিকা আলাল ইজাই শাদীদি, এটাকে আজমন শব্দটাকে প্রয়োগ করা হয়েছে কিসের জন্য? আল ইজাউ শাদীদ, কঠিন কষ্ট, কঠিন শাস্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। কেন? লিমা ফিহি মিনাল মানঈ,
এই কারণে যে এই শাস্তির মধ্যে এক ধরনের একটা প্রতিরোধ, মানা করা, নিষেধ করার একটা ব্যাপার আছে। কোত্থেকে নিষেধ করে? আন ইকতিরাফি যামবি, পাপ উপার্জন করা, পাপ করা থেকে। আমরা যখন কাউকে শাস্তি দেই, বা আমাকে যখন কেউ শাস্তি দেয় কোনো একটা কারণে, কোনো অপরাধের কারণে, আমি পরবর্তীতে এই কাজটা আর করি না। এই কাজটা করি না কেন? আমি ওই শাস্তির কারণে, এই অর্থাৎ শাস্তিটা আমাকে পরবর্তীতে ফার্দার আবার আরবার ওই কাজটা, ওই পাপটা, অন্যায়টা, অনিয়মটা করতে আমাকে কি করছে? বাধা দিচ্ছে। এখানে এই কারণে এই যে একটা শাস্তি বাধা দেয়, ইমতিনা করে পুনরায় আগের অপরাধটা করা, এই জায়গাটার মধ্যে, আজমুন শব্দটার মধ্যে, আজাবের এই শব্দটার মধ্যে মানাউন আল ইমতিনাউ ওয়াত তারকুর অর্থটা আছে। এই জন্য আজমুন মানে আজমা, ওয়ালাহুম আজাবুন মানে শাস্তি, মূল অর্থ হলো আল ইমতিনাউ ওয়াত তারকু। আজিমুন, আজিমুন শব্দটা আমরা জানি কি, বিরাট বড় শাস্তিও তাদের জন্য আছে, বিরাট শাস্তি। আজিমুন শব্দের অর্থ কিন্তু, মূল অর্থ কিন্তু আজিম, বড় বা বড়, মৌলিক বা বড় নয়। এটার মূল অর্থ হলো, আরব রাশিরা ব্যবহার করতো এটাকে এ, আজুমা শাইউ। আজুমা, আজুমা মানে, আজুমা মানে আই কাবুরা আজমু, তার হাড্ডি বড় হলো। হাড্ডি আছে না, মানে পায়ের গোছা বা হাড্ডিগুলো কি হয়ে গেছে? উদ্ভূত হয়েছে, বড় হয়েছে, উঁচু হয়েছে। সেই ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়, আজুমা, বড় হলো। তো এখন হাড্ডি বড় হওয়াকে, এবার এটাকে ইস্তেআরা হিসাবে, রূপক হিসাবে, যে কোনো বড় হওয়াকে আজমা বলা হয়। তো মূল অর্থ হলো হাড্ডি বড় হওয়া। তো আজিমন হলো যে কোনো বড়, সেটা বড় হওয়াটা মাহসুসান হতে পারে, এ, অথবা মাকুলান হতো। মাহসুস মানে ইন্দ্রিয় গ্রাহ্য বড়। আমার হাড্ডি বড় হলো, একটা প্রাসাদ, একটা টাওয়ার বা একটা দালান দালান কোঠা বড় হলো, এটা হলো মাহসুস। আর হলো মাকুল, আজাবুন আজিম, বড় আজাব। এটা, এই আজাব বড় কেমন বড় আমি সেটা দেখতে পাচ্ছি, এটা হলো মাকুল। এটা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, এটা বুদ্ধি ভিত্তিক বিষয়। তো এটা আইনান হতে পারে, বা বড় হওয়াটা আইনান চাক্ষুষ হতে পারে, মানান অর্থগত বা হতে পারে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বিরাট আযাব। আজকে আমাদের এটুকুই। তো একটা বিষয়, আমরা প্রতিবার দর্শে বসার আগে আমরা একটা বিষয় খেয়াল করার চেষ্টা করব। আমাদের এখানে দর্শে করানোর জন্য আমাদের একটা আছে, ইলা রাওহিল কোরআন। এখানে এই বইটাতে আমরা বলেছি যে কোন কোন আয়াত থেকে কোন আয়াত পর্যন্ত আলোচ্য বিষয় কি। যেমন প্রথম আয়াত থেকে শুরু করে উলাইকা হুমুল মুফলিহুন, পঞ্চম আয়াত পর্যন্ত এখানে মুমিন বা মুত্তাকিদের আলোচনা। এরপরে ইন্নাল্লাযিনা কাফারু থেকে 2 আয়াত, ওয়ালাহুম আযাবুন আযীম পর্যন্ত কাফেরদের আলোচনা। এই কোন আয়াত থেকে কোন আয়াত পর্যন্ত আলোচনা, কোন বিষয় আলোচনা, এটা আমাদের আগে থেকে আমরা একটু জানা থাকলে আমাদের জন্য সুবিধা ও সহজ হবে। তো এটা আমাদের ইলা রাওহিল কোরআনে বলা আছে। এ, এ, যাদের কাছে আমরা বইটা সংগ্রহে আছে, তারা ইনশাল্লাহ এটা একটু দেখে বসলে একটু সহজ হবে, আমাদের আলোচনা বাড়তি এই কথাটা বলতে হবে না, আলোচনা আনতে হবে না। বাকি রইলো আমাদের যে, আমাদের ওই ইয়াটা, কোন আয়াতে কোন, ওই আমাদের 16টি ইলাফি মানাকিবিল কোরআন, এই শাস্ত্রের আলোকে কোন আয়াতে কোন বিষয়টা পাওয়া গেছে, সে বিষয়টা, এটা আমরা ইনশাল্লাহ সব সব প্রতি সপ্তাহে বলা সম্ভব না, আমরা কিছু কিছু বলবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। তো আমরা ফি মানাকিবিল কোরআনটা একটু ভালো করে পড়ে রাখবো, কোথাও না বুঝলে সেটা আমরা বলে রাখবো, আমরা সম্পূরক দর্শে সেটা আলোচনা করবো। এখন সংক্ষেপে আমরা একটা বলি, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা সূরায় একটা মূল আলোচ্য বিষয় থাকে, একটা মূল দাওয়া থাকে। তো এই সূরা বাকারার মধ্যে মূল দাওয়া, আমরা একটা বিষয় এই কথাটা বলে শেষ করে দেবো, বিস্তারিত আলোচনা যাবো না ইনশাল্লাহ। তো জালিকাল কিতাব, দাওয়া মানে দাবি, দাওয়া মানে দাওয়ায় তৌহিদ, তৌহিদের দাবি। এখানে দাওয়ায় তৌহিদটা কি? জালিকাল, এই কিতাব, যেটা কি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটা হলো দাবি। এর পরবর্তীতে পুরো এটা, এর সন্দেহ নেই, কেন সন্দেহ নেই এটার সম্পর্কে বিস্তারিত পরবর্তী আস্তে আস্তে করে বলা হয়েছে। এ বিষয়ে আমরা আলোচনা যাব না। এ, আম, তবে সূরা বাকারার মূল আলোচনা সামনে আসবে, সামনে তৃতীয় রুকুতে মূল আলোচ্য বিষয়টা তৃতীয় রুকুতে আসবে, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম। এটা হলো সূরা বাকারার মূল দাওয়া বা দাবি। দাওয়া দাওয়া দাবি মানে তাওহীদের দাবি। আমাকে দাওয়া করা হচ্ছে, এই লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো। এটা আমার প্রতি আল্লাহ দাবি জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন। এটা কেন, আমি কেন ইবাদত করবো, এটা পরবর্তী এটার দলিল দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, এই কারণে আমাকে ইবাদত করবে, আমার ইবাদত করবে, আমার তাওহীদে বিশ্বাস আনবে। কারণগুলো আল্লাহ পরবর্তী কারণ, সবব বা দলিল দিয়েছেন। তো আজকের আলোচনা দর্শ এটুকুই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকেও কোরআনের দর্শের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, এবং রিয়া মুক্ত হয়ে, এখলাস যুক্ত হয়ে কোরআনের মেহনতে শামিল থাকার, কোরআন মেহনত চালিয়ে যাওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের শুধু কোরআন জানা নয়, কোরআনকে মানারও তৌফিক দান করুন, এবং কোরআন মানার জন্য যে সমস্ত ইচ্ছা, পরিকল্পনা, যোগ্যতা, প্রস্তুতি দরকার, সেগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।